গো। আসসালামু আলাইকুম সবাইকে আর্টস একাডেমি এবং কমার্স একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমরা নিয়ে আসলাম আমাদের ধারাবাহিক লাইভ ক্লাস। গত 2 দিন তোমাদের প্রথম ক্লাস ছিল বাংলা, এরপর দিন ক্লাস ছিল ইংরেজি, আজকে হবে আমাদের আইসিটি ক্লাস। তাহলে ধারাবাহিকভাবে আমরা আজকে আইসিটি ক্লাস দিয়ে শুরু করব। তো আমাদের বরাবর 8টায় ক্লাস নেওয়ার কথা ছিল, বরাবর 8টায় আসছি, পারলে আমরা 1 মিনিট আগে আসছি। তোমরা যারা জয়েন দিতে প্লিজ ভয়েস ওকে, এখন ঠিক আছে, ভয়েস ঠিক আছে কিনা দেখ। ভয়েসটা একটু ঠিক আছে কিনা দেখ। হ্যাঁ ঠিক আছে, তো দাঁড়া আমি একটু দেখি। ঠিক আছে, তবুও ভয় লাগে আর ভয়েস ঠিক না থাকলে আমার যে তোমরা একটু জয়েন হয়ে যাও সবাই, তারপর আমরা আমাদের ক্লাস শুরু করব। একটু তুমি সবাইকে দিয়ে দাও যাতে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটি করতে পারি। আমাদের আজকের টপিক থাকবে, আমরা তৃতীয় অধ্যায় নিয়ে পড়ালেখা করব। অফলাইনে যারা ক্লাস করো তারা, অনলাইনে যারা আছো তারা, সবাইকে নিয়ে আমরা আসলে তৃতীয় অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায় পড়ানোর কারণ হচ্ছে তৃতীয় অধ্যায় পরীক্ষায় থাকে, আর ক্লাস হচ্ছে অফলাইনে 1, 2 আমাদের 5 চলতেছে, এই জন্য আমরা এখানেও তৃতীয় অধ্যায় ধরছি। একটু স্লো আসতেছে মনে রাখি না, ঠিক আছে কিনা সবকিছু দেখ না, আমার এখানে কোনো কমেন্ট দেখতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি মনে হচ্ছে আমার সমস্যা। পোলাপাইন আসছে, হ্যাঁ আমি তো দেখতেছি না কিছু, এখানে দেখা যাচ্ছে না, শো হবে না? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এখন শো হয়েছে আবার। ওকে, তোমরা আস্তে আস্তে যুক্ত হও। এখন বাজে যে কয়টা স্যার? 8:01। আমরা বরাবর টাইমে আসছি, আরো 2 মিনিট আগে আসছি। 8:05 মধ্যে ইনশাআল্লাহ শুরু করে দেবো, তোমাদের সময় নষ্ট করব না, ঠিক আছে স্যার? সময় নষ্ট করব না, সবাই একটু ক্লাসে যুক্ত হও। আমাদের আজকের টপিক থাকবে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব, সবাই একটু যুক্ত হয়ে যাও। সংখ্যা পদ্ধতি অনলাইনে ইনশাআল্লাহ পুরোটা আমি টেনে দিব এখান থেকে ভাই। এই তৃতীয় অধ্যায়ে এখান থেকে আশা করি আমরা 12 নম্বর পাবো, তো এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই যে আসতেছে তো আস্তে আস্তে, এই যে কমেন্ট আসতেছে। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, গুড। চ্যাপ্টার 6 করাইলে ভালো হতো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। চ্যাপ্টার 6 করাইলে ভালো হতো, চ্যাপ্টার 6 আমরা করাবো বলছি। ওই যে আমাদের একটা প্রাইভেট গ্রুপ খুলছিলাম আমরা, ওইটাতে চ্যাপ্টার 6 করাবো। তোমাদেরকে তো আমি ক্লাসে বলছিলাম অফলাইনে চলতেছে 5, অনলাইনে পড়াবো এটা। অনলাইন বলতে যেটা ফ্রি সবার জন্য, এরপরে আরেকটা ওই যে পেইড গ্রুপ যেটা আছে ওইটাতে পড়াবো 6। তোমাদেরকে তো বলছি ওইটাতে জয়েন হইতে, তাই না? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আজকে কোন চ্যাপ্টার করাবেন? এই যে আমি একটু সরি, ঠিক আছে, আমি একটু সরি, দেখো। ওয়ালাইকুম আসসালাম, শাহরুল আলম ওয়াসিফ, ওয়ালাইকুম আসসালাম। তিনিও বলতে 6 করালে ভালো হতো। ভাইয়া 6 অবশ্যই করাবো। এইটা হচ্ছে যে তৃতীয় অধ্যায়টা আমরা অনলাইনে তোমাদেরকে ফ্রি দিচ্ছি, আর ওই যে আমাদের যে গ্রুপটা আছে, তোমরা তো মনে আমাদের অফলাইনের স্টুডেন্ট, তারা তো জানো যে ওইখানে আমরা 6 করাবো, ঠিক আছে? আমরা 5 বরাবর শুরু করে দিব, বরাবর 5-এ, সময় নষ্ট করব না। তোমাদেরকে আজকে এখান থেকে একটু দেখাই, স্লাইডটা একটু দেখাই কি কি পড়াবো আজকে। দেখো, ইতিহাস তোমরা জানো, সময় নষ্ট করব না এগুলোতে। কি কি বলে ব্যাখ্যা দিব, হ্যাঁ আমি পড়াবো, যারা নতুন তারাও বুঝতে পারবে, টেনশনের কিছু নেই। স্যার চিনছেন আমাকে, চিনা লাগবে না, আমরা ক্লাস করি। কয় প্রকার সেগুলো, এগুলো সব যাবে, এগুলো যাবে, এগুলো সুন্দর মতো এখান থেকে কিভাবে কিভাবে প্রশ্ন আসতে পারে দেখাবো। আরো কি প্রশ্ন আসতে পারে, বাইনারি সংখ্যা পদ্ধতি কিভাবে প্রশ্ন আসতে পারে, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, নমুনা প্রশ্ন, রূপান্তর, রূপান্তর এই যে কিভাবে রূপান্তর করতে হয় টেকনিকের মাধ্যমে, একসাথে 3টা, অক্টাল, বাইনারি, রূপান্তর, রূপান্তর, রূপান্তর। এই রূপান্তর দেখবো একদম ইজি করে, আমরা দেখবো যত সহজে করা যায়। রূপান্তর, রূপান্তর, এমসিকিউ সমাধান, এমসিকিউ, 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 এইভাবে আমরা আস্তে আস্তে আগাবো। আর সিকিউ আছে পরে দিয়ে, ঠিক আছে স্যার? তো তোমরা সবাই যুক্ত হয়ে যাও, আমরা আর বেশিক্ষণ সময় নিব না।
আর 2 থেকে 3 মিনিটের মধ্যে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে দিব। ঠিক আছে স্যার? স্যার অনলাইনে 3 এর পর 4 চ্যাপ্টার কি করাবেন? আচ্ছা, অনলাইনে কি করাবো? অনলাইনে আমরা 3 করাবো। তো 3-এর পরে এইখানে আর অনলাইনে আমরা তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটা করাবো, তারপর যদি হয় দ্বিতীয় অংশ, আর পেইডে আমরা সবগুলো করাবো। ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি 2 পাইনি। চৌধুরী ওয়ালিদ ভাইয়া 2 তো আমরা অফলাইনে শেষ করে ফেলছি। তোমাদের কাউকে মেনশন দেওয়া লাগলে একটু মেনশন দিয়ে দাও, আমরা ক্লাস শুরু করে দিব। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বেশিক্ষণ নাই মনে হয়, আমরা শুরু করতে পারি। ওকে, 8টা বাজে, সময় মতো শুরু করে দিই। আসো, আমাদের আজকে আলোচনা টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতি। দেখ ভাই, সংখ্যা পদ্ধতি মানে কি? সংখ্যা পদ্ধতি মানে একটু সংখ্যা পদ্ধতি মানে কি? সংখ্যা পদ্ধতি মানে কি? সংখ্যা পদ্ধতি যেহেতু আমরা পড়বো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি কি? মনোযোগ দিয়ে শুনিস। তারপর তোকে আমি একটা জিনিস বলবো, সেটা তোর নিজের দায়িত্ব থাকবে। দেখ দেখ পদ্ধতি পদ্ধতি মানে কি স্যার? পদ্ধতি মানে হচ্ছে নিয়ম। খাতা কলম নিয়ে বসলে ভালো হয়, লিখতে পারবে। ঠিক আছে? কয় আওয়ার পড়াবেন যে এই স্লাইডটা চেষ্টা করব শেষ করার, নাও করতে পারি, বলা যায় না, যতটুকু পারি ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার? ওকে ভাইয়া, পদ্ধতি মানে কি? নিয়ম। ভাইয়া কিসের নিয়ম? সংখ্যার নিয়ম। ভাইয়া কিসের নিয়ম? সংখ্যার নিয়ম। সংখ্যার নিয়ম মানে সংখ্যা কি স্যার? সংখ্যা হচ্ছে যে আমরা যে গণিত ব্যবহার করি না, গণিত ভাষার অ্যালফাবেট হচ্ছে যে কি? ওই যে সংখ্যাগুলো, ওই যে 0 থেকে 9 আমরা যেগুলো ব্যবহার করতেছি এতদিন। তাহলে পদ্ধতি মানে নিয়ম। কিসের নিয়ম? সংখ্যার নিয়ম। সংখ্যার নিয়ম, মনোযোগ দিয়ে শুনো। সংখ্যার নিয়ম। সংখ্যার আবার কি নিয়ম? সংখ্যা তো মানুষের সামনে প্রকাশিত হয়, সংখ্যা তো মানুষের সামনে আসে। সংখ্যা মানুষের সামনে যেহেতু আসে, সংখ্যা মানুষের সামনে যেহেতু প্রকাশিত হয়, সংখ্যাকে আমরা মানুষের সামনে প্রকাশ করি, তাহলে সংখ্যার নিয়ম বলতে বোঝাচ্ছে সংখ্যা প্রকাশের নিয়ম। সংখ্যার নিয়ম বলতে বোঝাচ্ছে সংখ্যা প্রকাশের নিয়ম। এই সংখ্যা পদ্ধতি বলতে তাহলে কি বোঝায়? সংখ্যা প্রকাশের নিয়ম বা পদ্ধতিকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা প্রকাশের নিয়ম বা পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। একদম সোজা। কি বা কাকে বলে আসে, প্রশ্নগুলো কিভাবে আসে শুনো। সংখ্যা পদ্ধতি কি, কাকে বলে, ব্যাখ্যা করো। ক নাম্বার নিয়ে আসি আমরা এখন। পদ্ধতি মানে নিয়ম, সংখ্যার নিয়ম। তাহলে সংখ্যা মানুষের সামনে প্রকাশিত হয়, সংখ্যা প্রকাশের নিয়ম বা পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। একদম সোজা কথা। এখন দেখো, যখন তুমি সংখ্যা মানুষের সামনে প্রকাশ করতে যাবা, তুমি অনেক ভাবে, যেমন বিভিন্ন সময় বিভিন্ন রকম নিয়ম ছিল। একদম আদিম কাল থেকে ওই যে ইতিহাস যেটা বললাম, ওটা তোমরা একটু নিজেরা পড়বা। ধরো তোমার এখানে অনেকগুলো সভ্যতা ছিল। প্রথমে মানুষ আঙ্গুল দিয়ে গণনা করতো। ইনকা সভ্যতায় তোমার হচ্ছে কি দিয়ে, রশিদে গিট বেঁধে গণনা করতো। তারপর হচ্ছে যে তোমার হচ্ছে যে দাগ কেটে কেটে ট্যালির মাধ্যমে গণনা করতো, হাইরোগ্লিফিক্স এর মাধ্যমে গণনা করতো। মিশরীয় সভ্যতায়, তারপর ব্যাবিলন সভ্যতা ছিল, মায়ান সভ্যতা ছিল, চীন সভ্যতা ছিল। এগুলো একটু নিজেরা পড়ে নিবা। প্রত্যেকটা সভ্যতায় তারা যখন সংখ্যা গণনা করতো, তারা কিছু নিয়ম মেনটেন করতো। তো ওইগুলো আগের ছিল, ওইটাকে আমরা আস্তে আস্তে আপডেট করে এখন বর্তমানে একটা সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করি। ঠিক আছে? তো ওই সংখ্যা পদ্ধতির এই নিয়মটা নিয়ে আমরা এখন পড়ালেখা করতেছি। বর্তমানটা নিয়ে আমরা আলোচনা করব। এইখানে সংখ্যা প্রকাশ করার সময় আমরা কি কি ব্যবহার করি দেখো স্যার। আমরা এরকম জানি যে এই যে সংখ্যা প্রকাশের জন্য কিছু অঙ্ক ব্যবহার করি, এগুলোকে আমরা অঙ্ক বলি। এই অঙ্ক, এখন এগুলো হচ্ছে অঙ্ক। অঙ্ককে আবার আমি চাইলে, যেহেতু হাতের সাহায্যে লিখছি, আমি ডিজাইন করছি, এটাকে চিহ্ন বলতে পারো। স্যার কেন চিহ্ন বলতেছেন? কারণ তুমি যদি এভাবে চিন্তা করো যে এই জিনিসটা তৈরি হওয়ার আগে, মানে যখন মানুষ এটাকে চিনতো না, তখন স্বাভাবিক কলম দিয়ে যা আঁকছে, হাত দিয়ে যা আঁকছে, সবগুলো এক একটা চিহ্ন। তাহলে চিহ্ন, অঙ্ক। আবার রোমানের সংখ্যা প্রকাশের জন্য বিভিন্ন প্রতীক ব্যবহার করে। তাহলে চিহ্ন, অঙ্ক এবং প্রতীকের সাহায্যে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কি বলে? সংখ্যা পদ্ধতি বলে। এভাবে তো বলা যাচ্ছে, দুইটা সংখ্যা দেওয়া যাচ্ছে। সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি। সংখ্যা প্রকাশ করতে গেলে আমাকে সাহায্য করে কে? চিহ্ন, অঙ্ক, প্রতীক। তাদের সাহায্য নিয়ে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। বিভিন্ন জায়গায় বলতেছি, বিভিন্ন মনে করো ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে সংখ্যা গণনা করা হয়েছে, তার একটা ইতিহাস আমরা নিজের একটু করে পড়ে নিব। এটা পড়ানো মানে একটু সময় নষ্ট আমার মনে হয়, এই জন্য আমি এটা বলি না। তুমি স্লাইডে দেওয়া আছে, একটু পড়ে নিবা। ঠিক আছে? আর কোন সংখ্যা কোন সভ্যতায় বেস কত ছিল, যেমন মায়ানের 20 ছিল, সুমেরিয়ান ব্যাবিলিয়ানদের ছিল যে 60, তারপর হচ্ছে যে তোমার
ভারতীয়, মিশরীয়, চীন, এদের 10 করেছিল, এগুলো একটু নিজেরা দেখে নিবা। ঠিক আছে স্যার? ওকে, তাহলে চিহ্ন, অঙ্ক এবং প্রতীকের সাহায্যে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সহজ কথায় সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এই যে কথাগুলো বললাম, এটুকু পর্যন্ত তোমরা যদি বুঝতে পারো আমাকে একটু কমেন্ট করবা, জি স্যার বুঝছি, আমি সামনের দিকে আগাবো। যখন তোমাদের প্রশ্নে সংখ্যা পদ্ধতি কি আসবে এটুকু পর্যন্ত লিখবা, তারপর আরেকটা কথা লিখবা, সেটা আমি বলতেছি, আগে এটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা আমাকে একটু বলো। ওয়ালাইকুম আসসালাম, সবাই কমেন্ট করতেছো, ভালো ভালো। এটুকু পর্যন্ত বোঝা যাচ্ছে, বোঝা গেছে কিনা একটু বলবা, তোমাদের সুবিধার্থে আমি একটু সরে দাঁড়াইছি। ঠিক আছে স্যার? ঠিক আছে, তোমরা তো এটা প্রাইভেট গ্রুপ বানাই ফেলছো, নিজেরা চ্যাট করতেছো, এগুলো করিও না। ঠিক আছে স্যার? একটু কমেন্ট করবেন। একটু দেখেন, অনলাইন ক্লাস নেওয়ার যে সবচেয়ে বড় অসুবিধা সেটা হচ্ছে আপনারা সামনাসামনি থাকেন না, এজন্য একটু একঘেয়েমি চলে আসে। অফলাইনে তো সবাই একটা বলে জি স্যার, চিল্লানি দেয়, তাদের চেহারা দেখলে ভালো লাগে, মানে চিল্লানিটা দেখলে একটা জোশ চলে আসে, হ্যাঁ রে এটা তো বুঝছি, ভালো লাগছে। কারণ এইটা তোরা অনলাইনে, আমি তো ভাই তোদেরকে দেখতেছি না, তোদেরকে তো একটু আমার সাথে কথা বললে আমাদেরকে ভালো লাগবে, একটু বুঝিস স্যার। ঠিক আছে স্যার, গুড। তাহলে এই সংখ্যা পদ্ধতি কি বোঝা গেছে তো? কি বললে আমরা লিখতে পারবো তো? আমরা শুধু আমাদের খাতায় লেটে আসছে, আবার বলে ওরকম আহামরি কিছু বলি নাই, কাকে বলে শুধু সংজ্ঞাটা একটু বুঝাইছি, কিভাবে মনে রেখে লেখা যায় একটু টেনে দেখি না স্যার, ওরকম কিছু বলি নাই, একটু দেখি। ভেরি গুড, ভেরি গুড। এখন আমরা যখন আমাদের খাতায়, আমি ক্লাসে একটা কথা বলি, আমরা যখন খাতাটা স্যারদেরকে দিয়ে আসবো, এটা স্যারে জানে না আমি ভালো স্টুডেন্ট, স্যারে জানে না আমি টপ করি, আমি অনেক কষ্ট করছি, তো এটা স্যারকে বোঝানোর জন্য যে আমি ভালো স্টুডেন্ট, খুব সুন্দরভাবে লিখবো, উপস্থাপনা যাতে খুব সুন্দর হয়। আমরা শুধু কাকে বলে লিখবো না, কাকে বলে বা কি বলে কাকে বলে লিখবো না, তারপর আরেক লাইন এক্সট্রা অ্যাড করে দিবে। এখানে দেখো নিচের প্যারায় সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা হয়, এই লাইনটা লিখে দিয়ে চলে আসবো, পারলে এটাও লিখে দিবে, একটা নাম পজিশনাল, একটা নাম নন পজিশনাল। স্যার একটু খুশি হবে, ও তো অনেক বেশি জানে, ও তো অনেক ভালো জানে, স্যার আর একটু খুশি হবে। বুঝছো? এই জিনিসটা চেষ্টা করবা। ঠিক আছে? নোটটা দিয়ে দিবেন, জি অবশ্যই দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব। এবার আসো, পরের প্রশ্ন আসে কি জানো ভাই, সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো। সেম, সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করতে বললে আগে দিবা সংজ্ঞা দেওয়ার পর ব্যাখ্যা কিভাবে আসবে। সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা হয়, 2 ভাগে ভাগটা এইভাবে চিত্র সাহায্যে দিবা। এই যে দেখো, একটার নাম নন পজিশনাল, আরেকটার নাম পজিশনাল, একটার নাম নন পজিশনাল, একটার নাম পজিশনাল। তাহলে এটার মাধ্যমে তুমি জানলা সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা হয়, একটা নাম নন পজিশনাল, একটা নাম পজিশনাল। এগুলো কি আমি ব্যাখ্যা করবো। তুমি যদি শেষ পর্যন্ত থাকো তোমার বেসিক অনেক ক্লিয়ার হবে। ঠিক আছে? আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি। সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা হয়, একটা নাম পজিশনাল, একটা নাম নন পজিশনাল। এমসিকিউতে আসলে অনেকে 4 ভাগে দাগায় দেয়, আগে 2 ভাগ, পজিশনালকে 4 ভাগ। পরের স্লাইডে যাচ্ছি, আসো। একটার নাম পজিশনাল, একটার নাম নন পজিশনাল। স্যার পজিশনাল কি নন পজিশনাল কি? দেখো এদিকে পরে দেখো, এখন দেখিও না, আমি যা লিখতেছি বা যা লেখার চেষ্টা করছি সেটা দেখো। আচ্ছা জায়গাও তো নাই, কোথায় লিখবো, আচ্ছা লিখি এখানে। পজিশনালে একটু খেয়াল করো, পজিশন কথাটা আছে, মনোযোগ দিয়ে শুনো। পজিশনালে পজিশন আছে, নন পজিশনাল আছে। নন মানে কি? নন মানে না, তার মানে যেখানে পজিশনের দাম নাই তাকে নন পজিশনাল, একদম সহজে। আর যেখানে পজিশনের দাম আছে তাকে কি বলা হয়? পজিশনাল বলা হয়। দেখো ভাই, তুমিও মানুষ আমিও মানুষ, একটা সেক্টরের কথা চিন্তা করো, তুমিও মানুষ আমিও মানুষ, তো তুমিও মানুষ আমিও মানুষ, আমাদের দুইজনের মধ্যে কিন্তু এখন বর্তমানে একটু দামের পার্থক্য আছে স্যার। কেন আছে স্যার? কারণ বর্তমানে আমি স্যার হিসেবে কাজ করতেছি, আমার দামটা আমি বাদেও নির্ভর করতেছে আমার পজিশনের উপরে। যেখানে পজিশনের দাম থাকে তাকে বলা হয় পজিশনাল, আর যেসব সংখ্যা পদ্ধতিতে পজিশনের দাম থাকে না তাদেরকে বলা হয় নন পজিশনাল। পজিশনের দাম নাই। তাহলে শর্টকাটে বুঝলাম, পজিশনাল মানে পজিশনের দাম আছে, নন পজিশনাল মানে পজিশনের দাম নাই। অত কঠিন কোনো কথা না, সংজ্ঞা একটু পরে যাচ্ছি, উদাহরণ দিয়ে আরেকটু ভালো মতো বুঝো, তারপর তুমি সংজ্ঞাটাও লিখতে পারবা। কখনো যদি আসে নন পজিশনাল কি ব্যাখ্যা করো, আমি যেভাবে বলছি লিখতে পারবা, পজিশনাল কি ব্যাখ্যা করো সেটাও লিখতে পারবা, উদাহরণটা বুঝতে হবে। দেখো একটা উদাহরণ অলরেডি দেওয়া আছে, এটা তুমি মনে হয় এখন একটু বুঝবা, একটু কষ্ট হবে। আমি একটু এইভাবে বুঝাই, আগে স্লাইডে যাই, ওখানে কিছু ছিল, খালি জায়গা ছিল, আমি লিখতে পারবো না, তো খালি জায়গা নেই। আচ্ছা এখানে লিখি, দেখো একটু, স্যার 1 2 3 একটা সংখ্যা, আমরা জানি 3
2 1, এই 3 2 1 এদেরকে আমি রাখতেছি 3 2 1, ওদেরকে ওদের নামে রাখতেছি। ওরা হচ্ছে নিজস্ব মান। ওরা বাদেও ওদের সাথে এখানে একটা এক্সট্রা মান যুক্ত হয়। এককের ঘরে 1, দশকের ঘরে 10, শতকের ঘরে 100। তাহলে এটার মান এই জায়গায় 3, এটার মান এই জায়গায় 20, এটার মান এই জায়গায় 100। এই যে দাঁড়াইলো কত? 123। তাহলে দেখো এইখানে তাদেরকে তাদের নামে ডাকার পরও এক্সট্রা একটা মান যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে তাদের অবস্থানের জন্য। তাহলে যেখানে মানটা শুধুমাত্র নিজের উপর নির্ভর করে না, নিজস্ব মানের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে নিজস্ব মান আর অবস্থানের উপরে, তাদেরকে বলা হয়, অবস্থান বলতে স্থানীয় মানের উপরে, স্থানের মানের উপরে, তাদেরকে বলা হয় পজিশনাল সংখ্যা। তো স্যার নন পজিশনালে কি স্থানের মান থাকে না? জি স্যার, স্থানের মান থাকে না। দেখো স্যার, এটা একটা নাম্বার, রোমান নাম্বার, এক্স হচ্ছে 10, মনোযোগ দিয়ে বুঝিও, বি হচ্ছে 5, তাহলে দাঁড়াইলো কত? 15। এক্স এর নাম ধরে রাখলাম, বি এর নাম ধরে রাখলাম, এই ছাড়া কি তাদের সাথে পজিশন অনুযায়ী কোনো এক্সট্রা মান অ্যাড করলাম? অথবা এটা দেখো তো বিআই, এখানে বি এর পজিশন যা, এখানে কিন্তু বি এর সেই পজিশন নাই। যদি এখান থেকে কাউন্ট করি, এখানে 2 নাম্বারে, এখানে 1 নাম্বারে, তবুও এখানে ভি 5 আর আই হচ্ছে 1 6। পজিশনের জন্য কোনো নাম্বার যুক্ত হয় না। যেখানে পজিশনের তোমার কি থাকে না, দাম থাকে না, তাদেরকে নন পজিশনাল বলে। যেখানে মানটা নির্ভর করে শুধুমাত্র নিজের মানের উপরে। ঠিক আছে? এই যে দেখো, এই সংখ্যাটাকে যদি এভাবে লিখি 3 2 1, কি রে, এটা তো 3, এই একটু আগে যে 3 ছিল সেই 3, কিন্তু 3টা এখানে শতকের ঘরে থাকার কারণে তার সাথে 100 গুণ হয়ে যাবে, তার মান হয়ে যাবে 300। তাহলে ভাই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মানটা নির্ভর করে শুধুমাত্র নিজস্ব নামের উপরে না, মানে নিজস্ব মানের উপরে না, তার সাথে অবশ্যই কি থাকে? পজিশনটাও থাকে। আর নন পজিশনালে শুধুমাত্র নিজস্ব মানের উপর নির্ভর করে। নন পজিশনাল মানে না, পজিশনাল মানে পজিশনের দাম থাকবে, নন পজিশনাল মানে পজিশনের দাম থাকবে না, নন পজিশনাল মানে পজিশনের দাম থাকবে না। এই যে এবার একটু স্লাইডটা দেখো, এবার একটু দেখো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান অবস্থানের উপর নির্ণীত হয় না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে পজিশনাল। আসলে কাকে বলে দিয়ে, এই যে এক্সাম্পল দিয়ে বলবে এখানে পজিশনালের মান যুক্ত হয়নি, এটাও দিবা। এটা দিয়ে আমি যেভাবে লিখে দিছি 1 2 3 দিয়ে, অথবা যেটা দিয়ে দাও 10 টু দি পাওয়ার 0 1 টা এখন লেখার দরকার নেই, ওইভাবে একটু লিখে দিবা যে এটাতে এটা 2 থাকার কারণে এখানে স্থানে 100 যুক্ত হচ্ছে, এটাতে পজিশনাল একটা দাম আছে, এই জন্য এটা পজিশনাল সংখ্যা। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো কিনা বল? সংখ্যা পদ্ধতি 2 প্রকার, নন পজিশনাল, পজিশনাল। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? এতটুকু পর্যন্ত কি ভর্তি হয়ে গেছে? কি বলতেছে, দুঃখিত। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে স্যার? এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? এতটুকু ভাইয়া একটু কমেন্ট করবেন প্লিজ। এতটুকু পর্যন্ত বোঝা গেলে ভাইয়া আমরা সামনের স্লাইডে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝাবো, যেখান থেকে আমি এমসিকিউ পাবো। এগুলো ক খর জন্য, এর আগেরটাও ক খর জন্য, ঠিক আছে? আর এখানে ভাইয়া একটা আমরা খ নাম্বার প্রশ্ন পাবো, আমরা ভাইয়া এমসিকিউ পাবো, ঠিক আছে? খুব সুন্দরভাবে আমরা জিনিসটা বুঝবো। পজিশনালটা বুঝিনি ভাই, আরেকবার। ওকে ওকে, পজিশনালটা বুঝেন না ভাইয়া। পজিশনাল হচ্ছে পজিশনের দাম থাকে। দেখেন না ভাই, এখানে কোনো পজিশনের দাম নেই। বি এর মান 5, আই এর মান 1 6, বি এর মান 5, এক্স এর মান 10 15। কিন্তু পজিশনালে 1 2 3, 3 এর মান তো 3, 3 কে 3 নামে ডাকতেছি, 2 কে 2, 1 কে 1, এটা হচ্ছে নিজস্ব মান, নিজের নাম। আপনার একটা নিজের নাম আছে না, ওইটা নিজস্ব মান, নিজস্ব নাম। এটা বাদও তাদের সাথে এককের ঘরে 1, দশকের ঘরে 10, শতকের ঘরে 100 একটা গুণ হয় না, এটার মান তো 100 দাঁড়ায়। তাহলে ও তো ছিল 1, হয়ে গেল 100। কেন? কারণ যে পজিশন আছে সেই পজিশনের দাম আছে। বর্তমানে আমি যদি একটা দেশের প্রধানমন্ত্রী হই, ভাই দামটা আমার হবে না, আমার চেয়ারের হবে, কারণ আমাকে নামাই দিলে আবার আমার দাম নেই। তাহলে পজিশন হলে পজিশনের দাম থাকে। আশা করি এখন বুঝতে পারছো। সামনে যাচ্ছি। স্যার এগুলো কি পিডিএফ দিবেন? তো এই পিডিএফ কিসের জন্য করছি আমি তো লিখে লিখে পড়াই, তোমার জন্য করছি। আর আমার লেখা তুমি বুঝবা না, এই জন্য। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, ও চৌধুরী ওয়ালিদ ভাই একটু দেখ, আবার বুঝাই দিছি। স্যার নন পজিশনাল তো বুঝাইলাম, দেখেন এখন বুঝছেন কিনা, এখন বুঝছেন কিনা, এখন বুঝছেন কিনা, এখন বুঝছেন কিনা কমেন্ট করে। ঠিক আছে, আপনারা কমেন্ট করতে করতে আমি আরেকটা টপিকে চলে যাই, সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির বা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে নির্ণয় করতে কয়টি ডাটা বা বৈশিষ্ট্যের প্রয়োজন। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। দেখেন ভাই,
পজিশনাল নাম্বার কারা মাঝে মধ্যে এমসিকিউতে আসে, মাথায় রাখবেন ওই যেগুলো সংখ্যা দেখবেন 0 1 2 3 4 5 যা দেখবেন সব পজিশনাল। আর আগের যা ছিল হাইরোগ্লিফিক্স থেকে শুরু করে যা ছিল যা আসবে ওই মানে যা আছে এখানে সবগুলোকে নন পজিশনাল বলবেন আপনি, ঠিক আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত কি হয় আপনার ওই ওই আমাদের সংখ্যাবাচক গুলো হয়, মানে এই সংখ্যাগুলো হয়, আর ওইখানে যা আছে সবগুলো অনেক সুন্দর হয়ে যায়। ওকে, ওইখানে যা আছে সবগুলো নন পজিশনাল, এটা একটু মাথায় রাখবেন শুধু, ঠিক আছে। এবার আসেন পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য। পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য মানে কি বোঝাচ্ছে ভাই, একটা নাম্বার যে পজিশনাল নাম্বার, এটা যে পজিশনাল নাম্বার আপনি কিভাবে বুঝবেন যে এটা পজিশনাল নাম্বার? আমি যে মানুষ কিভাবে বুঝতেছেন, আমার কিছু বৈশিষ্ট্য আছে না, এটা যে পজিশনাল নাম্বার। ওকে গুড, এটা যে পজিশনাল নাম্বার তাহলে বুঝবেন অবশ্যই কয়েকটা বৈশিষ্ট্য লাগবে, সেই বৈশিষ্ট্যটা পরীক্ষায় আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতির কয়টা বৈশিষ্ট্য আছে? 3টা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। 3টা বৈশিষ্ট্য, একদম মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন দেখেন ছোটবেলায় যা পড়ছেন তাই আমার সাথে বলেন, হয়ে যাবে হয়ে যাবে। দেখেন এখানে যতগুলো আপনি অঙ্ক ব্যবহার করেন, যতগুলো অঙ্ক ব্যবহার করেন প্রত্যেকের একটা নিজস্ব মান থাকে। নিজস্ব মান মানে যত অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, এই যে প্রত্যেককে ধরলে আপনি একটা একটা নামে রাখবেন। এই যে ধরেন আমি এটাকে ধরলাম, আপনি বলবেন 6, এটাকে ধরলে আপনি বলবেন 9, এটাকে ধরলে আপনি বলবেন 4, তাহলে প্রত্যেকের একটা নিজস্ব মান থাকে। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য, এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। সংখ্যা নিতে ব্যবহৃত একটা নিজস্ব মান থাকে। শুধু নিজস্ব মান থাকে না, নিজস্ব মানের থাকে সাথে থাকে আরেকটা স্থানীয় মান, যে স্থানে থাকবে সেই স্থানের একটা মান। আর স্থানীয় মানের সূত্র হচ্ছে বেস, বেজের উপরে পাওয়ার। স্থানীয় মানের সূত্র হচ্ছে বেস, বেজের উপরে পাওয়ার। এই জিনিসটা যত সুন্দরভাবে আপনি চিন্তা করতে পারবেন তত ভালো বুঝবেন। স্যার বেজ কি? স্যার বেজ হচ্ছে, দেখেন আমি একটু আপনাকে সাধারণভাবে বলি, বেজ হচ্ছে বেসিক অঙ্ক। বেজ হচ্ছে বেসিক অঙ্ক। আমরা এতদিন যাবত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করতাম, ওই সংখ্যা পদ্ধতিতে বেসিক অঙ্ক কয়টা বলেন তো? 0 থেকে 9 পর্যন্ত 10টা। 0 থেকে 9 পর্যন্ত 10টা, তাহলে 10টা হচ্ছে বেস। আর বেজের উপরে কি থাকবে? পাওয়ার। বেজের উপরে পাওয়ার দিলে স্থানীয় মান পাওয়া যায়। এবার একটু আস্তে আস্তে আসি। দেখেন আমরা জানতাম এককের ঘরে 1 গুণ হয়, দশকের ঘরে 10 গুণ, শতকের ঘরে 100 গুণ। দেখেন এককের ঘরে 1 গুণ, দশকের ঘরে 10 গুণ, মাঝখানে 10 গুণের পার্থক্য, আরেকটা 10 গুণের পার্থক্য। তার মানে এটা এমনি এমনি দেওয়া হয়নি, এমনি মুখ দিয়ে বলে দেওয়া হয়নি, এটা এভাবে। এটার অবশ্যই একটা নিয়ম মেনটেন করে আসছে, যে প্রথমে 1, তারপর 10 গুণ 12, আরো 10 গুণ 12, আরো 10 গুণ 12। এই নিয়মটা মেনটেন করে করে আসতেছে, নিয়মটা মেনটেন করে করে আসতেছে। আর এই নিয়মটা মেনটেন করার জন্য তাদেরকে আসলে এইভাবে লেখা হইতো। আমরা যেভাবে লিখতেছি ওইটা সঠিক ফর্ম না, সঠিক ফর্ম না মানে এটা আসলে এইভাবে আসে নাই, ওইটা ক্যালকুলেশন হওয়ার পর এইভাবে আসছে। এই যে প্রত্যেকটা সংখ্যাকে তার স্থানীয় মান দিয়ে গুণ করে এইভাবে, যেমন এই যে সংখ্যাটা এটা 10 ভিত্তিক একটা সংখ্যা, 10 ভিত্তিক মানে এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক। এই 10টা অঙ্কের কারণে সব জায়গায় একটা বেস 10, তার সাথে একটা পাওয়ার। পাওয়ার কি? পাওয়ার হচ্ছে প্রথমটার পাওয়ার 0, পরেরটার পাওয়ার 1, পরেরটার পাওয়ার 2। 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে, এবার এদিকে দেখেন 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তারপর 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 10, তারপর 10 স্কয়ার মানে হচ্ছে 100। এই যে এককের ঘরে 1 গুণ, দশকের ঘরে 10 গুণ, শতকের ঘরে 100 গুণ। পরেরটাতে এটা 10 কিউব হয়ে যায়, তাহলে 10 কিউব মানে পরেরটাতে গুণ হবে কত? 1000। এই যে এইভাবে স্যার মানটা আস্তে আস্তে কি হয়? 10 গুণ করে করে বাড়তে থাকে। তাহলে একটা নিয়ম মেনটেন করতেছে, নিয়ম ছাড়া হচ্ছে না, একটা নিয়ম মেনটেন করে করে আগাচ্ছে। এই নিয়মটা কি? এই নিয়মটা কেন? সেটা হচ্ছে স্থানীয় মানের জন্য। স্থানীয় মান কি? বেস, বেজের উপর পাওয়ার। এবার একটু সাধারণ ভাবে বুঝেন, স্যার বেস কি? স্যার বেস হচ্ছে বেসিক অঙ্ক। স্যার আপনি যদি বলেন একটা বিল্ডিং তুলতে, দেখেন একটা বিল্ডিং তুলতে ইট, বালু, রড, কণা, মানে কণা বলতে ওটারই বুঝে নেন, সিমেন্ট, 5টা উপাদান লাগে, তাহলে বেসিক উপাদান কয়টা? 5টা। এই বেসিক উপাদান বৃদ্ধি করে 20 তলা, 30 তলা, 50 তলা, 100 তলা, 1 তলা বিল্ডিং তৈরি করা সম্ভব। বেসিক অঙ্ক 10টা, এই 10টা অঙ্ক দিয়ে যে কোনো সংখ্যা তৈরি করা সম্ভব, সেটা বড় হোক ছোট হোক, কিন্তু তৈরি করতে বেসিক অঙ্ক 10টা। তাহলে বেসিক অঙ্ক হচ্ছে 10টা। আরেকটা জিনিস খেয়াল করেন তো, বিল্ডিংটা দাঁড়ায় থাকে কিসের উপরে? বেজের উপরে। বেস মানে পিলারের উপরে, এখানে পিলারের উপরে, পিলারটা হচ্ছে বেস। তাহলে এই যে 3, তার সাথে তার বেস, বেজের উপরে দাঁড়ায় আছে, বেজের উপরে দাঁড়ায় আছে। প্রথম ক্ষেত্রে বলেন তো, ওই যে আমরা গ্রাউন্ডের নাম দিই না, এই যে প্রথম হচ্ছে 0 ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর, 1 2 3, এই যে দেখেন 3 দাঁড়ায় আছে যে জায়গায়, ওইটা ওই প্রথম তলাটা বেজের উপর দাঁড়ায় আছে, 10 এর উপর দাঁড়ায় আছে। বেস কত? গ্রাউন্ড ফ্লোর 0, ওই বেস হচ্ছে 10, 10 এর পাওয়ার কত? 0, পরেরটা 10, 10 এর পাওয়ার 1, পরেরটা 10, 10 এর পাওয়ার 2, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। সবাই দাঁড়ায় আছে তার বেজের উপর ভিত্তি করে, তার বেজের উপর ভিত্তি করে। তাহলে 3 3 এর সাথে 10 গুণ বেস, বেস গুণ। এবার বেস
পাওয়ার প্রথমে 0 থেকে শুরু, কারণ আমরা এবার মাথায় রাখবো এখানে শুরু হচ্ছে 0 থেকে, এজন্য 0 থেকে শুরু করে যেতে হবে, 0 থেকে শুরু করে যেতে হবে, 0 থেকে শুরু করে যেতে হবে, এইভাবে একটু মাথায় রাখতে হবে। স্যার একটা সংখ্যা, এবার একটু এদিকে দেখেন, 2 3 7, 7টা, এই 7, এই 3, এই 2, এদেরকে বলা হয় নিজস্ব মান। এবার এরা দাঁড়ায় থাকে তার বেজের উপরে, বেজ সব জায়গায় বেজ 10 10 10, মানে 10টা উপাদান দিয়ে তৈরি, 10টা উপাদান দিয়ে তৈরি, 10টা উপাদান দিয়ে তৈরি, এরকম চিন্তা করে। প্রথমটা হচ্ছে পাওয়ার 0, মনে করেন গ্রাউন্ড ফ্লোর, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হবে 3, এভাবে এক এক করে বাড়তে থাকবে। তাইলে স্যার আপনাকে যখন বলবে পজিশনাল সংখ্যার বৈশিষ্ট্য, আপনি উত্তর দিবেন কয়টা? 3টা। 3টা হচ্ছে বৈশিষ্ট্য। এই পার্টটাকে বলা হয় নিজস্ব মান, এই পার্টটাকে বলা হয় নিজস্ব মান। নিজের একটা মান থাকে, নিজের মানের সাথে এই যে বেস বা এই যে যার উপরে দাঁড়াই আছে আর একটা পাওয়ার, এই দুইটা মিলে তৈরি হয় স্থানীয় মান, এই দুইটা মিলে তৈরি হয় স্থানীয় মান। আর শুধু 10 এগুলোকে বলা হয় বেস। বেস কি? বেসিক উপাদান, সমষ্টি, মিলিটারি বেস, আর্মি বেস, মিলিটারি বেসে মিলিটারিরা থাকে, সৈনিকরা থাকে, এটা বেস। বেস বলতে এখানে অঙ্ক থাকবে, অঙ্কের সমষ্টি থাকবে। এই জিনিসটা কি বোঝা গেছে কিনা বলেন? পজিশনাল সংখ্যার 3টা বৈশিষ্ট্য, নিজস্ব মান, তার সাথে সে তার বেজের উপর দাঁড়ায় থাকবে, বেজ বলতে সে 10টা অঙ্কের সাহায্যে তৈরি। এবার মনে রাখবেন, তাহলে 10 10 10, তার প্রথমটা 0 থেকে শুরু, কারণ এখানে 0 থেকে শুরু, এভাবে চিন্তা করবে। তাহলে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। একটু বোঝা গেছে কিনা বলবেন? একটু বোঝা গেছে কিনা বলবেন? পজিশনাল সংখ্যার 3টি বৈশিষ্ট্য, ঠিক আছে? নিজস্ব মান, নিজস্ব মানের সাথে কি থাকবে? আমার সাথে একটা স্থানীয় মান থাকবে। স্থানীয় মানের সূত্র কি? বেস, বেজের উপরে পাওয়ার। বেস কি? যার উপরে দাঁড়িয়ে আছে। কয়জনকে? 10 জন। বেস 10 কেন? 10টি অঙ্ক, 10টি অঙ্ক। পাওয়ার 0 থেকে শুরু হবে, এক এক করে বাড়তে থাকবে, এক এক করে বাড়তে থাকবে। এগুলো কি এখন খাতায় তুলে ফেলবো? তুলে ফেলো, তুলে ফেলতে ইচ্ছা করলে। আর স্লাইড যদি পাও তখন তুলো, সমস্যা কি? জি বুঝছি, বাকিটা একটু বলেন বুঝছেন কিনা। যদি বুঝে থাকেন আমরা সামনে আগাবো। সামনে আগাবো বলতে আপনাদেরকে কিছু এমসিকিউ দেখাবো, কিছু এমসিকিউ দেখাবো। ওকে ওকে। বেস মানে কি? বেস মানে কি? মোট মৌলিক অঙ্ক। এটাও লিখে রাখছে, দেখেন। বুঝছি স্যার। ওকে, ভেরি গুড। জি স্যার বুঝছি। জি স্যার, জি স্যার। ওকে, বুঝছেন সবাই? আচ্ছা, এগুলো কি এখন বুঝতে বুঝতে খাতায় লিখে ফেলবে? এটা তো তোমার উপর ডিপেন্ড করবে। খাতায় লিখলে তো ভালো, আর লিখতে না পারলে স্লাইড আকারে রাখবা। স্যার 3 ফিচারটা আরেকবার বলবেন স্যার, 3টা ফিচার কি আরেকবার বলবেন স্যার? হ্যাঁ, পিডিএফ গুলো দেওয়া হবে, তোমরা যখন হোয়াটসঅ্যাপ নাম্বারে ওই মেসেজ দিবে পিডিএফ নাম্বারগুলো দিয়ে দিবে। স্যার পিডিএফ দিয়ে দিব। একটা নিজস্ব মান, তোমার একটা নিজের মান থাকবে, তুমি যে পজিশনে থাকবে পজিশনের একটা দাম থাকবে। ওই পজিশনটার দাম নির্ভর করতেছে কিসের উপর? তার কাছে কয়টা ম্যান পাওয়ার আছে। 10টা ম্যান পাওয়ার, 0 থেকে নয়, 10টা ম্যান পাওয়ার। তাহলে বেজ হচ্ছে 10, তার উপর দাঁড়ায় আছে। এবার হচ্ছে পাওয়ার, পাওয়ার কি? 0 1 2, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হলে দেখো এমসিকিউ পারো কিনা। দেখো ভাই, দেখো এমসিকিউতে আসে এইভাবে একটা সংখ্যা দিয়ে এখানে একটা বেজ দেয়, এটা হচ্ছে বেজের অবস্থান। এখানে 10 দেওয়া মানে বেজ হচ্ছে 10। বেজ হচ্ছে 10 মানে কি? বেসিক অঙ্ক 10টা। বেসিক অঙ্ক 10টা মানে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক। তোমাকে অনেকগুলো কথা বলে দিলাম, দেখবে এবার 1 2 কিভাবে আসবে। স্যার যদি 8টো অঙ্ক থাকে কত বসাবো? দেখাচ্ছি, আমি দেখাচ্ছি স্যার। দেখেন, আপনি কি বলবে 2 এর স্থানীয় মান কত? তখন আপনি এইভাবে আগে আস্তে আস্তে করবে। 2 এর সাথে স্থানীয় মান 10 স্কয়ার, তার মানে आंसर হচ্ছে 200। বসাই দিই, কোনো সমস্যা। কিন্তু স্যার দেখেন, মাঝে মধ্যে প্রশ্ন আসতে পারে 1 2, এখানে বেজ দিলাম 8। স্যার বেজ 8 কেন দিলেন? দেখেন, আপনি সংখ্যা পদ্ধতি শিখতেছেন, এতদিন আপনি আজীবন এটা নিয়ে কাজ করছেন, এখন আরো নতুন নতুন সংখ্যা পদ্ধতি শিখবেন। একটু পরে গেলে যার মধ্যে একটা অক্টাল শিখবেন। স্যার অক্টাল কি? মনে করেন জানি না, আবার অত বুঝেন, এটা হচ্ছে বেজ। বেজ হচ্ছে বেসিক অঙ্ক, বেসিক অঙ্ক 8টা, তার মানে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত অঙ্ক, 8টি অঙ্ক। একটু ধারণা পাইছেন? ঠিক আছে। এবার বলা হইলো একের স্থানীয় মান কত? একের স্থানীয় মান কত বের করো। আপনি একের স্থানীয় মানটা বের করার চেষ্টা করেন, দেখেন তো পারা যায় কিনা। যদি আনসার দিতে পারেন সামনে আগাবো। বেজ 8 হবে। আপনার এখানে স্থানীয় মান নির্ভর করবে বেজ। বেজ 10 হলে 10, ম্যান পাওয়ার 10 জন হলে 10 জন, ম্যান পাওয়ার 8 জন হলে 8 জন, 7 জন হলে 7 জন। শেষ, সিম্পল কথা।
স্যার পিডিএফ কোথায় দিবেন স্যার? সব বলে দিব যে স্যার একটু আগে পড়ায় মনোযোগ দিই আমরা। এটা অনেক পুরো অধ্যায়ের পিডিএফ আছে এখানে, টেনশন করিয়েন না, ঠিক আছে? ঠিক আছে স্যার। একের স্থানীয় মান কি বের করতে পারবেন? একের স্থানীয় মান কি বের করতে পারবেন? একটু দ্রুত আগাবো যে, মনে হয় পারবেন না। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নাই, সমস্যা নাই, নো প্রবলেম। আসেন, টেনশনের কিছু নেই। 1 2 এটা এটা তার মানে 2 1 তাদের নিজের নাম। তারা যে জায়গায় অবস্থান করতেছে সেই অবস্থানে 8 জন শ্রমিক মিলে কাজ করে, অথবা ম্যান পাওয়ার 8, 8টি অঙ্ক। প্রথমে ধাপে ধাপে করি। তাহলে এটা হচ্ছে 8 8 বেজ, অঙ্কর সাথে স্থানীয় মান গুণ হবে। স্থানীয় মান মানে কি? বেজ, বেজের উপর পাওয়ার 8 8। এখন বেজ হচ্ছে 8, তাহলে 8 গুণ করতে হবে। প্রথম শুরু হবে পাওয়ার 0 দিয়ে, তারপর একটা 1। তাহলে আমার থেকে 1 এর স্থানীয় মান চাইছে। 1 এর স্থানে স্থানীয় মান কত? 8 টু দি পাওয়ার 1, তার মানে आंसर হচ্ছে 8। অনেকে 10 বলতে পারে, কিন্তু आंसर হচ্ছে 8। এই যে সিয়াম চৌধুরী বলছে 10, কিন্তু স্যার এখন কি বেজ 10 নাকি এখন বেজ 8? তাহলে 8 গুণ হবে না স্যার? 8 গুণ হবে না? এই যে 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 1, গুড গুড, ভেরি গুড। 8 টু দি পাওয়ার 1 লিখা দেখা না গেলে বলবা, লিখা দেখা না গেলে বলবা, লিখা দেখা না গেলে বলবা। এই বুঝছো তো স্যার? যদি বুঝে থাকো, যদি বুঝে থাকো, এই স্লাইডে মোটামুটি ভালো জায়গা আছে। এই স্লাইডটা নি, এই স্লাইডটা নি, এই স্লাইডটা নিয়ে এবার আমি বলি। এই স্লাইডটা নিয়ে তোমরা আমাকে 110.11 দশমিক দিলাম 2, আমাকে এই ওয়ানটার স্থানীয় মান বের করে দিতে পারবা? এই ওয়ানটার স্থানীয় মান বের করে দিতে পারবা? দেখো তো পারা যায় কিনা। দশমিক কিন্তু আগে দিনে, এখন দিলাম। বেজ যে কোনো কিছু হইতে পারে। স্যার বেজ 2 মানে কি? বেজ 2 মানে স্যার এখানে সমষ্টি হচ্ছে দুইটা অঙ্কের, একটা 0 আর একটা 1। স্যার মোট দুইটা অঙ্ক এখানে, ঠিক আছে? দুইটা অঙ্ক। দেখো তো এটা পারা যায় কিনা। দেখ তো স্যার, 2 টু দি পাওয়ার 0। আচ্ছা, টু টু দি পাওয়ার 0। আচ্ছা 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 0, সমস্যা নেই, সময় নষ্ট না করি, সামনে আগাতে হবে। শুনেন শুনেন স্যার, 1 1 0, ঠিক আছে? যদি এটা শুধুমাত্র থাকতো তখন আমি এভাবে করতাম। শুধু এটা থাকলে এরকম করতাম। দেখেন 0 1 1, বেজ হচ্ছে 2, তাহলে তার সাথে স্থানীয় মান গুণ করতে হবে ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে দেখেন 0, এখানে 0, এটা হচ্ছে প্রথমটা, তাহলে প্রথমটার উপর পাওয়ার 0, এক এক করে বাড়বে 1 2, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। এই যে 0 1 2 এভাবে যত যাবে না আস্তে আস্তে বাড়তে থাকতেছে, এক এক করে বাড়তেছে, কিন্তু আপনি খেয়াল করতেছেন। তো যখন দশমিক দিল, দশমিক মানে কি? উল্টা বিহেভ বোঝায়। এদিকে যদি বাড়ে দশমিকের পাশে কমবে, সংখ্যার আকার, এটা মূল বিন্দু। এদিকে যদি বাড়ে, দেখেন বাড়ে বলতে এখানে জিনিসটা কি খেয়াল করলেন, এখানে এদিকে যদি প্লাস হয়, +1 +2 +3 +4, এদিকে -1 -2 -3 -4 হয় না? মানে এদিকে যা হবে এদিকে তার উল্টা হয় না? তাইলে এটা যদি এদিকে প্লাস এক এক করে বাড়ে, ওইদিকে কত করে করে বাড়বে বলুন তো? -1 -2 -3। এই যে এরপর আছে 1 1, তাহলে এই 1 এর সাথে আগে তার নিজস্ব মান, এটা নিজের মান, সে যে স্থানে আছে বেস 2 কিন্তু -1। এই স্থানে একটু এখানে লিখতেছি 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। এই যে এটা হচ্ছে স্থানীয় মান। বোঝা গেছে কিনা বলে? বুঝতে পারছেন? দশমিকের এই পাশে যে বিহেভ, ওই পাশে উল্টা বিহেভ। এই পাশে প্লাস এক এক করে বৃদ্ধি, ওই পাশে মাইনাস এক এক করে কমতে থাকবে, মানে মাইনাস এক এক করে ওদিকে যাইতে থাকবে, -1 -2 -3। আর দশমিকের আগে শুধুমাত্র প্রথমটা, এটা এভাবে চিন্তা করবেন, দশমিকের আগে শুধুমাত্র প্রথমটা, এটাকে আপনি মূল বিন্দু বা যা বলেন চিন্তা করেন, এটার পাওয়ারে 0, এখান থেকে এদিকে এক একবারে এদিকে কমতে থাকে। বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? এই যে একজন আনসার দিছে, গুড, ভেরি গুড। কি নাম? শরীফুল আলম ওয়াসিফ, ভেরি গুড ভাইয়া, ভেরি গুড। এখন কি বোঝা গেছে স্যার? এখন কি বোঝা গেছে? এখন কি পারা যাবে? মুছে দিচ্ছি। এখন কি পারা যাবে?
এটার সাহায্যে আমরা একটা নিয়মও কিন্তু মোটামুটি কভার আপ করে ফেললাম, বুঝছি। তাহলে পারবেন তো সবাই? সবাই পারবেন তো স্যার? হ্যাঁ, জি, গুড। বাকিরা বুঝেন নাই মনে হয়, একটু কমেন্ট করেন। হ্যাঁ, ওকে। তাহলে একটু দেখেন, যদি আপনাকে বলা হয় পজিশনাল সংখ্যার বৈশিষ্ট্য কি, তিনটা কথা লিখবেন। সংখ্যাতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান। আমি আপনাকে সিম্পল তিনটা কথা লিখে দিই। নিজস্ব মান মানে আপনি লিখবেন নিজের মান, অথবা মনে রাখবেন নিজের নাম, আবার অথবা মনে রাখেন নিজের নাম আমার নাম মানে আমার মান। স্থানীয় মান বেস পাওয়ার, তারপর বেস, বেস কি, বেস মানে হচ্ছে মোট অঙ্ক অথবা বেসিক অঙ্ক। বেসিক অঙ্ক, বেসিক অঙ্ক, বেসিক কয়টা অঙ্ক আছে? বেসিক অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক আসলে বেসিক অঙ্কই থাকে, আর কোনো এমনি অঙ্ক থাকে না। অঙ্ক তো 0 থেকে 9 পর্যন্ত এগুলো, বা অঙ্কর সমষ্টি। বেসিক অঙ্ক না লিখে এবং না লিখে লিখেন অঙ্কের সমষ্টি। পরে অনেকেই বলবে স্যার ভুল লিখছে, স্যারে পারে না। মানুষের সত্যতা তো আসলে অভাব নাই রে স্যার, একটা বুঝাইতে গেলে আরেকটা বুঝে আমাকে বাস দিয়ে দিবে। ঠিক আছে, বেস মানে কি অঙ্কের সমষ্টি, বাস এটা একটু লিখে দিয়ে আসবেন। ঠিক আছে স্যার, দশমিকের পরেরটা আরেকটু বললে ভালো হইতো ভাই। একটা সহজ কথা শুন। দশমিকের পরেরটা তোকে আমি একটু দ্রুত রিপ্লাই করে দিচ্ছি। যদি 1 1 0 থাকতো শুধুমাত্র, এই যে 0 ইন্টু এখানে যাই বেস থাকুক সেটা, এটার উপর পাওয়ার 0, কথাটা বুঝিস। এটা হচ্ছে 0। দশমিকটা তুই এভাবে চিন্তা করতে পারিস, দশমিকটা হচ্ছে ইন্ডিকেটের জন্য। এই যে এই 0 দিয়ে শুরু হবে, এই যেটাই হোক, ধর এটা 1, এটা 1, এই 0 দিয়ে শুরু হবে, এই 0 দিয়ে শুরু হবে। তারপর এদিকে এক এক বাড়বে, বা এদিকে যদি প্লাস এক এক করে বাড়ে, এদিকে এক এক করে কমতে থাকবে। মানে কি, এই পাশে আসলে -1 -2 -3 এভাবে করে যেতে থাকবে। বাস শেষ, বাস শেষ। আই ওকে, বুঝছি স্যার, আরেকটু বুঝছি, আরেকটু বুঝান স্যার, এবার বুঝছেন কিনা আমাকে জানাবেন। ঠিক আছে, ওকে, একটু দ্রুত আগাইতে হবে, ম্যাথ করব। বেস বা ভিত্তি, কোন বেস বা ভিত্তি কি, বেসিক। বেস বা ভিত্তি কি, মোট অঙ্কের সমষ্টি। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যাকে কি বলে, বেস বা ভিত্তি বলে। যেমন 0 1, দুইটা অঙ্ক ব্যবহার করছে, তাইলে একটি সংখ্যা পদ্ধতি, দুইটা অঙ্ক ব্যবহার করে একটি সংখ্যা পদ্ধতি গঠিত হলে তার বেস কত, 2। দেখো একটা প্রশ্ন ছিল, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো। একটা বোর্ড কোশ্চেন, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো। তোমার আনসার কি হবে? স্যার 3 ভিত্তিক মানে কি, ভিত্তি 3 মানে কি, তিনটা মৌলিক অঙ্ক 0 1 0 1 2, তিনটা অঙ্ক। তাহলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, যে সংখ্যা পদ্ধতিতে 0 1 2, যে সংখ্যা পদ্ধতিতে তিনটি মৌলিক অঙ্ক 0 1 2 ব্যবহার করা হয় এবং যার বেস 3, তাদেরকে কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। আশা করি এটা বুঝছেন। একটু দেখেন, বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করায়। আমরা একটু দ্রুত চলে আসলাম কারণ আমাদের ম্যাথ করতে হবে। ঠিক আছে স্যার, বেজের উপর ভিত্তি করে, ওকে স্যার দশমিকের পরেরটা, জি স্যার বুঝছি। ওকে, বেজের উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যাকে 4 ভাগে ভাগ করে। এখান থেকে অনেকগুলো এমসিকিউ, অনেকগুলো ক আমি আপনাকে বের করে দিচ্ছি। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে এটা দেখবেন। বেজের উপর ভিত্তি করে, তার মানে বেস চেঞ্জ হবে। একটা নাম হচ্ছে বাইনারি, মনোযোগ দিয়ে শুনবেন, এইটা বেশি ইম্পর্টেন্ট। এবার বাইনারি, বাই শব্দের অর্থ 2। একটা লেখা দেখাচ্ছি, বাইগুলো নিজেরা লিখতে পারবে। বাই শব্দের অর্থ 2। তাইলে যে সংখ্যা পদ্ধতিতে দুইটা মৌলিক অঙ্ক কে 0 এবং 1, পাশে ব্র্যাকেটে লিখে দিবেন, দুইটা মৌলিক অঙ্ক কে 0 এবং 1 ব্যবহার করা হয়, এবং দুইটা মৌলিক অঙ্ক ব্যবহার করার কারণে যার বেস কি 2, যার বেস কি 2, তাদেরকে তাকে কি সংখ্যা পদ্ধতি বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 দুইটা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় এবং যার বেস 2, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। পারা যাবে আশা করি। তারপর অক্টাল কি, অক্টা শব্দ অর্থ 8, এটা আরেকটা সংখ্যা পদ্ধতি। এগুলো কেন আসে একটু করে বুঝবেন, কোনো কারণে আসছে, এমনি আসে নাই। নাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে স্যার 0 1 একটা সংখ্যা পদ্ধতি, তাহলে 0 1 2 সংখ্যা পদ্ধতিটা নাই কেন? কারণ এটা কাজে নাই। আপনার থেকে লাগলে আপনি তৈরি করে দেখান যে এটা এই কাজে লাগবে, তখন থেকে আমরা স্বীকৃতি দিব। ঠিক আছে, ওকে। অক্টাল, অক্টা শব্দ অর্থ 8, অক্টা শব্দ অর্থ 8, যে সংখ্যা পদ্ধতিতে 8টা মৌলিক অঙ্ক, তাহলে 8টা হইতে হলে 0 থেকে 7, তাহলে একটু চেঞ্জ করি, 8টা হইতে হলে 0 থেকে 7, যে সংখ্যা পদ্ধতিতে 8টা মৌলিক অঙ্ক 0 থেকে 7 পর্যন্ত এবং যার বেস কত 8, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি। ডেসি, ডেসি শব্দের অর্থ 10, যে সংখ্যা পদ্ধতিতে 10 হইতে হলে 0 থেকে 9 পর্যন্ত 10টা মৌলিক অঙ্ক এবং যার বেস 10, তাকে ডেসিমেল বলে। তারপর কালি তো একটা না একটা কমন করে যাচ্ছে, আই তো সেম হয়ে গেল। হেক্সাডেসিমেল, হেক্সা শব্দের অর্থ 6 আর ডেসি শব্দের অর্থ 10, যে সংখ্যা পদ্ধতিতে 16টা মৌলিক অঙ্ক থাকে,
16টা বলতে কি 0 থেকে 9 পর্যন্ত সব 10টা না হয়, তারপর এগুলো এ বি সি ডি ই এফ দিয়ে কাউন্ট করা হয়, ই এফ দিয়ে কাউন্ট করা হয়। 16টা মৌলিক অঙ্ক থাকে এবং যার বেশ 16 তাকে কি সংখ্যা পদ্ধতি বলা হয়? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এভাবে লিখবেন, এভাবে লিখবেন। কম্পিউটারের মাতৃভাষা কেন বলছি বুঝবেন একটু পরে, ঠিক আছে? এটা কি ফ্রি করে হয়ে গেল? কমেন্টে তো চলে গেল। আচ্ছা দেখো, তাইলে স্যার যদি কোনো সংখ্যা পদ্ধতি কি কাকে বলে ব্যাখ্যা করে প্রশ্ন আসে। বাইনারি কি? যে সংখ্যা পদ্ধতিতে দুইটা মৌলিক অঙ্ক যার বেস 2, মৌলিক অঙ্ক দুইটা বলার পর মানে পরপরই 0,1 লিখে দিবা। অক্টাল কি? সেম ভাবে। ডেসি কি? সেম ভাবে। হেক্সা কি? সেম ভাবে লিখে দিবা। ঠিক আছে? পারা যাবে তো আশা করি? পারা যাবে তো আশা করি? এটা কি ফ্রি ক্লাস হচ্ছে না ভর্তি হতে হবে? কে একটু জানাবেন প্লিজ। স্যার এটা এখন ফ্রি ক্লাস, কিন্তু এর এই অধ্যায়ের পরবর্তীগুলো আমরা সবগুলো তোমার হচ্ছে ভর্তি হতে হবে, তারপর হচ্ছে তুমি করতে পারবা। ঠিক আছে স্যার? ঠিক আছে। তাইলে বাইনারি নিয়ে 1 নাম্বার কথা, দুইটা মৌলিক অঙ্ক থাকে 0 এবং 1, তারপর বেস কত? 2 পারবেন। এটার 8টা বেস 8, এটার 16টা বেস 16, এটার 10টা বলতে 0 থেকে 9 পর্যন্ত বেস 10। ঠিক আছে? এবার আমি যদি আপনাকে একটা এমসিকিউ করি যে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে বড় অঙ্কটি কত? 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে অনেকে বলে 4। স্যার 4 ভিত্তিক মানে 4টা অঙ্ক, 4টা অঙ্ক মানে 0 থেকে যদি কাউন্ট করেন 1 2 3, তাহলে ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে 3, বড় অঙ্কটা হচ্ছে 3। 4 না, 4 দাগায় ভুল করিয়েন না, অনেকে ভুল করে। কথাটা আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? আসেন একটু সামনের দিকে আগাই। স্যার এইগুলো 3টা কেন আমি বলবো। ডেসিমেল আমরা সাধারণত আমাদের কাছে ব্যবহার করি। স্যার দেখেন, অক্টালের অঙ্কগুলোকে ডিজিট বলে, হেক্সাডেসিমেলের গুলোকে ডিজিট বলে। এবিসিডি কি আমি একটু পরে যাচ্ছি, বলবো, টেনশন করিয়েন না। ডেসিমেলের অঙ্কগুলোকে ডিজিট বলে, বাইনারির অঙ্কগুলোকে ডিজিট বলে। স্যার কোথায় ডিজিট বলে? বিটা না বলে। স্যার বাইনারির অঙ্কগুলোকে বলে বাইনারি ডিজিট, যেটাকে সংক্ষেপে কি বলে? বিট বলে। এমসিকিউতে আসে বিট কি? বিট মানে বিটের পূর্ণরূপটা আসে, আর বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। এবার 1 নম্বরের জন্য আসে বিট কি? তো বিট কি যখন আসবে কিভাবে লিখবেন দেখেন তো। বিট মানে কি? বাইনারি ডিজিট, বাইনারিতে ব্যবহৃত অঙ্ক। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 এবং 1 কে কি বলা হয়? বিট বলা হয়। 0 অথবা 1 কে কি বলা হয়? বিট বলা হয়। মানে 0 আর 1 যেগুলো ব্যবহার করে সেগুলো আসলে ডিজিট মানে অঙ্ক। কার অঙ্ক? বাইনারির অঙ্ক। একটু আলাদাভাবে ডাকা হয়। বাইনারি ক্ষেত্রে শুধুমাত্র স্পেশাল নামটা থাকে, আর সবার বেলায় ডিজিট। তাহলে দুইটা প্রশ্ন, বিট কি? বাইনারিতে ব্যবহৃত অঙ্কগুলো 0 এবং 1 কে বিট বলে, এবং বিটের পূর্ণরূপ কি? বাইনারি ডিজিট, আর বাকি সবগুলো ডিজিটে থাকবে। ঠিক আছে? ওকে, কথাটা বুঝতে পারছো? দুইটা প্রশ্ন আরো তোমাকে ক্লিয়ার করে দিলাম। কম্পিউটারে মাতৃভাষা কেন বলতেছি, হ্যাঁ এটা একটু আসো, এটা একটু বোঝার আগে এটা একটু দেখো। যেমন এটা একটা বাইনারি সংখ্যা, কিভাবে বুঝলেন? এখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দিয়ে এটাকে তৈরি করা যাবে। 1 1 0 1 নিয়ে। সেম অক্টাল সংখ্যা 1 1 0 এখানেও আছে, এদেরকে নিয়ে এখান থেকে তৈরি করা যাবে। এখান থেকেও 1 0 1 নিয়ে তৈরি করা যাবে। তো বাইনারি কিভাবে বুঝলেন? বেস 2, অক্টাল 8, হেক্সা 16, ডেসিমেল 10। স্যার আগে তো আমরা এরকম বেসটা লিখতাম না, এখন কেন লিখি? আগে ছিল যে বিল্ডিংটা 1 ফ্লোর, বলতাম যে রাজু সাহেবের বিল্ডিং এ যাও, বা ওই যে ওই ইকুইটি ভিলাতে যাও, এই ভিলাতে যাও। ওই ভিলা ছিল যে 1 তলা। ইকুইটি ভিলাতে নাইম স্যার কয় তলায় থাকে দরকার নাই, কারণ গেলে সোজা বরাবর নাইম স্যার 1 তলা, এখন হচ্ছে 4 তলা। তাহলে এই সংখ্যাটা এটা কি 1 2 3 4 কোথায় আছে এটা বলে দিতে হয়। এটা বলে দেওয়ার জন্য এখন বেস দেওয়া লাগে। আগে সব কাজ আমরা ডেসিমেলেই করতাম, এতদিন যা করি আমাদের এই রিয়েল লাইফে আমরা যা করি সব ডেসিমেল। কিন্তু স্যার আমরা ডেসিমেলে 10 কথাটা উচ্চারণ করতাম না, মানে বেস 10 এই কথাটা লিখতাম না। কেন লিখতাম না স্যার? কারণ বলার দরকার ছিল না, শুধুমাত্র ডেসিমেলে আধিপত্য করতো। কিন্তু আমরা যখন এখানে পড়তেছি, এখানে বাইনারি, অক্টাল, হেক্সাও আছে, তো কোনো একটা সংখ্যা লিখলে, যে কোনো একটা নাম্বার লিখলে এটা কোথায় আছে কিভাবে বোঝা যাবে? ওই বোঝা যাওয়ার জন্য বেসটা দিতে হয়। আশা করি জিনিসটা বুঝতে পারছো। কিভাবে আমি অ্যাড হবো? কেউ অ্যাড করেন আমাকে প্লিজ। স্যার ওইটা তো আপনাদেরকে ভর্তির ডিটেলস বলা হয়েছে, ঠিক আছে? ওইখান থেকে করলে সবগুলো অধ্যায় পাবে। এখন এটা তো আপনি ফ্রি করতেছেন, ঠিক আছে? অ্যাড না হলে কিভাবে ক্লাস করতেছো? আচ্ছা দেখেন, একটা এমসিকিউ হতে পারে, সংখ্যাটি হতে পারে
এটা কি সংখ্যা হতে পারে? সবাই বাইনারি জায়গায় দিয়ে চলে আসবা, কিন্তু অপশন যদি এরকম দিই বাইনারি, ধরো বাইনারি, অক্টাল এবং মনে করো দিলাম 3 হেক্সা। দেখো তো এটা কি কি হতে পারে? 110 সব জায়গায় আছে, তাহলে এটা বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সা হতে পারে, মানে आंसर 1 2 3। কিন্তু যদি আমি এটাকে একটু চেঞ্জ করি, এভাবে দিই 15, তাহলে সংখ্যাটা কি হতে পারে? 5 এখানে নাই, তাহলে এই উপাদান দিয়ে 5 কে তৈরি করা যাচ্ছে না, তাহলে সংখ্যাটা কি কি হতে পারে? অক্টাল এবং হেক্সা, এটা হবে आंसर। মাঝে মধ্যে এরকম কিছু এমসিকিউ আসে, ঠিক আছে, মাঝে মধ্যে এরকম কিছু এমসিকিউ আসে। আচ্ছা, গ্রুপে অ্যাড করা, আমি তোমাকে গ্রুপে অ্যাড করার কথা একটু পরে বলতেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা আমি বলে দিচ্ছি। সংখ্যাটি হতে পারে এরকম কিছু এমসিকিউ আসে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। কম্পিউটারের মাতৃভাষা কেন একটু বলি স্যার, কম্পিউটারের মাতৃভাষা কেন? আমরা যে কম্পিউটার নিয়ে কাজ করি না, কম্পিউটার সাধারণত কথা বলে কোন ভাষায় জানো? আপাতত বুঝে নাও, সাধারণত কথা বলে কোন ভাষায়? বাইনারি ভাষায়, মানে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কথা বলে, এজন্য বলছি কম্পিউটারের মাতৃভাষা। আর আমরা আমাদের সাধারণ জীবনে কাজ করি কাকে দিয়ে? ডেসিমেলকে দিয়ে, ঠিক আছে, ডেসিমেলকে দিয়ে আমরা কাজ করি। কম্পিউটার স্যার আপনারা কি অনার্সের বেস খুলবেন? অনার্সের বেসটা আছে আমাদের, খোলার কি আছে? অনার্সের বেস আছে স্যার। স্যার দেখেন, এটা হচ্ছে যে কি ডেসিমেল, যেটা দিয়ে আমরা করি, যেটা দিয়ে আমরা কাজ করি, বাইনারি দিয়ে কম্পিউটার কাজ করে, এজন্য বাইনারি নতুন একটা সংখ্যা পদ্ধতি আপনাকে শিখতে হচ্ছে। আপনার মনে প্রশ্ন আসবে অক্টাল এবং হেক্সার কাজ। আপনাকে আমি একটা চমৎকার উদাহরণ দিচ্ছি, একটু শুনেন। স্যার আমরা আমাদের হিসাব নিকাশের জন্য সেন্টিমিটার, মিটার এবং কিলোমিটার ব্যবহার করি না? করি তো, তাই না? সেন্টিমিটার থেকে যখন অতিরিক্ত বড় মান হয়ে যায় তখন আমরা মিটারে প্রকাশ করি না? 100 সাহায্যে, মানে 100, তাদের মধ্যে 100 গুণের পার্থক্য থাকে। মিটার থেকে কিলোমিটারে হইলে ধরেন 1000 গুণের একটা পার্থক্য। তাহলে এই যে সেন্টিমিটার, মিটার, 100, 100 কে কি 10 স্কেল লেখা যায়? কি রে হোয়াট এরকম করতেছি কেন? এই 100 কে 10 স্কেল লেখা যায়, 1000 কে 10 কিউব লেখা যায়। তাহলে একটু দেখেন, 10 স্কেল 10 কিউব বড়, যখন অতিরিক্ত মানটা বড় হয়ে যায় 1 লক্ষ সেন্টিমিটার আমরা না বলে মিটারে নিয়ে যাব, মিটারে অনেক বড় হয়ে গেলে কিলোমিটারে নিয়ে যাব। তো দেখেন, যখন কম্পিউটার মনে করেন কাজ করতেছে, বাইনারিতে কাজ করতেছে, মানটা অনেক বড়, অনেক বড় হইলে বাইনারিতে লেখা তো কষ্ট, দেখানো কষ্ট, কাজ করতে কষ্ট, মনে করেন কিভাবে চিন্তা করেন, তাহলে তখন সে কাজটা করবে বা দেখাবে কিভাবে? অক্টালের মাধ্যমে। স্যার কেন? অক্টালের বেস 8। তো স্যার দেখেন তো, অক্টালকে কি 2 কিউব লেখা যাচ্ছে না? হেক্সা বেস 16, তাহলে এখানে কি 2 টু দি পাওয়ার 4 লেখা যাচ্ছে না? ওই বাইনারির মাধ্যমেই করা যাচ্ছে না? যখন মান অতিরিক্ত বড় হয়ে যায়, এভাবে চিন্তা করতে পারেন, তখন অক্টাল এবং হেক্সাকে ব্যবহার করে। অক্টাল এবং হেক্সার সাহায্যে তখন কি করে? মানটাকে ছোট করে ফেলে, ছোট করে দেখায় আপনাদেরকে। বাইনারিতে অনেকগুলো মান হবে, অক্টালে আরো কম হবে, হেক্সাতে আরো কম হবে, কারণ অক্টাল একলাই 3টা মানকে নিয়ে একটা মান করে ফেলবে, হেক্সা একলাই 4টা মানকে নিয়ে একটা মান করে ফেলবে। এই জন্য বাইনারি, অক্টাল, হেক্সা এই 3টা কম্পিউটারের জন্য, এই 3টা কম্পিউটারের জন্য, ডেসিমেল আমাদের জন্য। আমরা এতদিন ডেসিমেল নিয়ে কাজ করতাম, আমরা আইসিডি পড়তেছি, আইসিডি তে কম্পিউটার নিয়ে কাজ করব, এই জন্য আমাদেরকে বাইনারি, অক্টাল, হেক্সা আরো 3টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, আরো 3টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। তাহলে একটু সাধারণভাবে চিন্তা করেন, ডেসিমেল আমাদের আর এগুলো হচ্ছে কম্পিউটারে, ডেসিমেল আমাদের, ওগুলো হচ্ছে কম্পিউটারে, ডেসিমেল আমাদের, ওগুলো হচ্ছে কম্পিউটারে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন। আর একটু হেক্সা নিয়ে কথা বলি। হেক্সা যেহেতু বেশ 16, 0 থেকে 9 দেওয়ার পর কি করতে হবে? আমার তো অঙ্ক আকারে প্রকাশ করতে হবে। 10টা যদি আমি শুধু 10 লিখি, তাহলে এটা আবার সংখ্যা হয়ে যাচ্ছে। সংখ্যা বলতে কি, মানে 1 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক আলাদাভাবে বোঝাচ্ছে, এজন্য তাদেরকে একসাথে করার জন্য এ দিয়ে বোঝানো হয়েছে। এ অ্যালফাবেট ABCD কে আনা হয়েছে। তো স্যার ABCD দিয়ে কিভাবে কাজ করব? আমরা যখন সংখ্যা নিয়ে কাজ করতেছি, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো করব, এর সাথে এ যোগ করলে আমি কি 2 লিখবো? না স্যার, এ বলতে এর মানে হচ্ছে 10 একসাথে, একসাথে আলাদা, একটু পরে বুঝেন, আপাতত বুঝে নেন, এ মানে হচ্ছে 10 একসাথে। শেষ শেষ। অনার্সের 24-25 ফার্স্ট ইয়ারের বেঁচে আছে, 24-25-এ ফার্স্ট ইয়ারে বেঁচে আছে। এটার জন্য আপনার একটু সাউন্ড বাইয়ের সাথে কথা বলতে হবে। আমি আপনাকে বলি, সাউন্ড বাইয়ের নাম্বারটা আমার থেকে এখন বর্তমানে নেই। আপনি কমার্স একাডেমির পেজে একটা নক দিন অনার্সের বেসের জন্য, ঠিক আছে? বাকি একটু বলেন বুঝছেন কিনা। এইটার মাধ্যমে আমরা কত কিছু নিয়ে ফেলছি। বাইনারি কি কাকে বলে, অক্টাল কি কাকে বলে, হেক্সাডেসিমাল কি কাকে বলে, ডেসিমাল কি কাকে বলে, ব্যাখ্যা করো ব্যাখ্যা করো ব্যাখ্যা করো ব্যাখ্যা করো। এটা দিয়ে 4টা লাইন হবে। 0 এবং 1 এর সাহায্যে বেস 2,
বিট বলে, এটা দিয়ে একটা লাইন উদাহরণ, চারটা লাইন চারটা লাইন চারটা লাইন, দেখেন পারেন কিনা, একটু কমেন্ট করেন, বুঝলে কমেন্ট করেন। তারপর আমরা আরো এইগুলো, শুধু কি এগুলো শিখছি? আমাকে যদি কেউ 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করতে বলে আমি পারবো না? 0 থেকে 3 পর্যন্ত আমাকে 5 ভিত্তিক ব্যাখ্যা করতে বললে আমি পারবো না? বাইনারি বিট কি আমি শিখি নাই? তারপর আমি শিখি নাই, ওই বিটের পূর্ণরূপ শিখি নাই। তারপর আরেকটা জিনিস আপনাকে শিখাই, বিট যখন 1 2 3 4 5 6 7 8 এরকম 8টা বিট একসাথে থাকে তখন সেটাকে বাইট বলে, এক বাইট বলে। বিট আর বাইট এক না, যাবো সামনে গেলে পড়বো। যখন 4টা বিট একসাথে থাকে তখন সেটাকে এক নিবল বলে। দেখেন বুঝা গেছে কিনা বলেন, বুঝা গেছে কিনা বলেন? বুঝলে সামনের দিকে আগাবো। আপনাদের যদি বুঝা হয়ে থাকে কমেন্ট করেন, সামনের দিকে আগাবো, সামনের দিকে আগাবো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন, যদি আপনার ক্লাসটা ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন, ঠিক আছে? বুঝছেন স্যার? কোনটা আরেকবার বুঝাই দিব, এখানে তো প্রচুর কথা বলা হয়ে গেছে, কোনটা সেটা তো আমাকে বলতে হবে। আর এই কথাগুলো স্লাইডে দেওয়া আছে। বাই শব্দতত্ত্ব 2, যে সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি অথবা দ্বিমি সংখ্যা পদ্ধতিও বলে। বাইনারিতে মোট দুটি অঙ্ক ব্যবহার করা হয়, 0 1, মানে আসলে এইভাবে ব্যাখ্যাটা দিবা তুমি। এই যে আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি তোমাকে, ঠিক আছে স্যার? দেখবা। আচ্ছা, ও এটাও একটু বলি, নাইলে পরবর্তীতে স্যার আরেকটু কি কোনটা বুঝাই দিব সেটা একটু আমাকে ক্লিয়ার করতে হবে। যে আরেকবার বলেন না। বুঝছি স্যার, বুঝছি স্যার, এটা কে কমেন্ট করতেছে? বুঝছি স্যার, শিখছি স্যার, হ্যাঁ স্যার, জি স্যার, এভাবে সামনে আগান। ওকে ওকে স্যার, আরেকটু বুঝাই দিব যে কোনটা আপনাকে, সেটা আমাকে বলতে হবে, বুঝেছেন? এখানে তো আমি বাইনারি থেকে শুরু করে অনেক কিছু বলছি। বাইনারিতে দুইটা অঙ্ক, বাই শব্দের অর্থ 2, বেস 2, দুইটা অঙ্কের কারণে বেসিক অঙ্ক দুইটা, বেস মানে বেসিক অঙ্ক, সমষ্টি 2। বাইনারি অঙ্কগুলোকে বিট বলে, ডিজিট গুলোকে বিট বলে, কম্পিউটারে ব্যবহার করা হয়। অক্টাল 8টা অঙ্ক, বেস 8। একটু টেনে দেখি নিন, ঠিক আছে? একটু টেনে দেখলে আশা করি বুঝবেন, হয়তো একটু পরে আসছে। ও যেটা বলতে চাইছিলাম, এবারে 25 সালে একটা প্রশ্ন ছিল, অনেকে আনসার করতে পারেন নাই, মানে যারা 25 ব্যাচের শিক্ষার্থী ছিল আপনারা তো জানেন, দুঃখিত। তো এরকম ডিজিটাল তরঙ্গ দিয়ে প্রশ্ন করা হয়েছে, তো পোলাপাইন এটা নিয়ে আর কাজই করতে পারে না। কম্পিউটার আসলে ভাই এভাবে কথা বলে না, বাইনারিতে কথা বলে না। কম্পিউটার কিভাবে কথা বলে জানো? বিদ্যুতের উপস্থিতি, বিদ্যুতের অনুপস্থিতি। মানে তুই একদম সহজভাবে চিন্তা কর, তোর মোবাইল কিভাবে চলে? চার্জ দিলে চলে, নাহলে চলে না। তাহলে চার্জ আছে, চার্জ নাই, আছে নাই, আছে নাই, এটা মানে ভোল্টেজ আছে, এটা মানে নাই, আছে নাই। তো এই জিনিসগুলো কম্পিউটারের কথোপকথন গুলো যদি তোকে এইভাবে বুঝাতাম, আছে নাই, এই ভোল্টেজ এরকম ওরকম ওরকম, স্যার কি বলতেছেন কিছুই বুঝতেছি না। এই জন্য এটাকে বাইনারি সংখ্যা পদ্ধতির সাহায্যে ভালো মতো বোঝানো যায়, যেহেতু তার অবস্থা দুইটা। ওই জন্য আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলাম, যেখানে আমরা এই উপরে মানে ভোল্টেজ আছে মানে 1 দ্বারা বোঝাবো, আর ভোল্টেজ নাই মানে 0 দ্বারা বোঝাবো। যদি কখনো এরকম তরঙ্গ দেখি তখন আমরা এরকম উপরে থাকলে 1, নিচে থাকলে 0, অথবা ডিজিটাল ডিভাইস আমরা পড়বো, টেনশনের কিছু নেই। বিদ্যুতের উপস্থিতি আছে মানে 1, না থাকা মানে 0। ব্লেন্ডার মেশিনের কথা চিন্তা করবেন, বাসায় গিয়ে দেখবেন অন করার জন্য সুইচটার নাম 1, অফ করার জন্য 0। অন করার জন্য যখন 1 প্রেস করেন তার মানে বিদ্যুতের উপস্থিতি পাচ্ছে, আর 0 প্রেস করলে মানে বিদ্যুতের উপস্থিতি পাচ্ছে। এই যে আছে নাই, আছে নাই। মাদার ল্যাঙ্গুয়েজটা বুঝাই দেন আরেকবার বাইনারিতে। ও আচ্ছা, মাদার ল্যাঙ্গুয়েজটা এই যে আচ্ছা মাদার ল্যাঙ্গুয়েজটা এই যে মাত্র বললাম তো, কম্পিউটার যে আপ ডাউনের মাধ্যমে কথা বলে, এটা আমরা সহজে বোঝার জন্য আপ ডাউন, এটা দেখতে আপনার যতটা সুন্দর লাগতেছে, এটাকে যদি বলা হয় 101, আপনি আরো সহজে বুঝবেন। এই যে আপ ডাউন আপ, এই জন্য আমরা বলছি যে কম্পিউটার কথা বলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। বুঝছেন এবার? বাইনারি, হেক্সা আর অক্টালটা, বাইনারি, হেক্সা, অক্টালটা। আচ্ছা এখন বুঝছি কি বলতেছেন, এখন মাথায় ঢুকছে যে স্যার, ঠিক আছে। আচ্ছা, বাইনারি, হেক্সা এবং অক্টালটা এখন বুঝছি যে কি বলতে চাচ্ছেন। দেখেন বাইনারি বেস 2, অক্টাল বেস 8, এটা সামনে আসবে তো, টেনশন করতেছেন কেন? অক্টাল বেস 8 না, বাইনারিতে যখন মানটা অনেক বড় হয়ে যায় তখন অক্টালের সাহায্যে মানটাকে ছোট করা হয়, কারণ 8 কে 2 কিউব দিয়ে লেখা যায়। এই যে বাইনারিতে সাহায্যে লেখা যায়, হেক্সাকে 2 টু দি পাওয়ার 4 দিয়ে লেখা যায়, এটার সাহায্যে আমরা রূপান্তর করবো। এখন যাচ্ছি, একটু ধৈর্য ধরে, ঠিক আছে? এই জিনিসটা বুঝবে, বুঝছি আপনাদের সমস্যাটা কোথায়। ওকে, 5 চ্যাপ্টার লাইভ ক্লাস চাই। আচ্ছা, অক্টাল দেখবা, ডেসিমাল দেখবা,
দেখবে আমি দিয়ে দিব। আচ্ছা এখানে একটা জিনিস এমএসবি এলএসবি রেডিক্স পয়েন্ট আমি একটু সামনে গেলে বলবো, টেনশন করিও না। হেক্সাডেসিমাল আচ্ছা আসছে যেহেতু বলে দিই, কি বল না ম্যাথ করানোর সময় বলি, ম্যাথ করানোর সময় বলি যদি আসে। নমুনা প্রশ্ন একটু নিজেরা করবা। স্যার 5 চ্যাপ্টার আমরা অফলাইনে করাচ্ছি, ঠিক আছে? তোমরা যদি এই ক্লাসগুলো চাও, আরো ক্লাস চাও, তাহলে হচ্ছে যে কি আমাদের যে কোর্সের ডিটেলস দিবে ওইখানে তোমরা জয়েন হয়ে যাইও, আমরা তোমাদের হচ্ছে যে ওইখানে ক্লাসগুলো দিব। 11 সংখ্যাটি পজিশনাল কেন তুমি বলবে, এটা 3টা বৈশিষ্ট্য আছে, ওই যে কি কি সেই বৈশিষ্ট্যগুলো দেওয়ার পর তারপর 10 মানে 10টি অঙ্ক যা যা আছে ব্যাখ্যা করবে, একটু নিজেরা দেখবে এগুলো, ঠিক আছে? ডেসিমেলটা কেন আসছে কথাটা বুঝি নেই প্রশ্নটা। রূপান্তর, রূপান্তরের প্রয়োজন আছে, তোমাকে মাত্রই বললাম। তুমি একদম সহজভাবে চিন্তা করো, স্যার বলছিলেন যে 4 or 6 চ্যাপ্টারে ক্লাস দিবেন কবে, সেটা আমাদের এক্সাম চলে আসছে। ওকে এ ভাই আবার সেম প্রশ্ন, একটা কথা বুঝাইতেই পারি না তোদেরকে আমি ক্লাসেও বলছি যে 26-এর একটা প্রাইভেট গ্রুপ আছে, কয়বার বলবো কথাটা, আচ্ছা তবু বলি না, একটা প্রাইভেট গ্রুপ আছে। আমি এটাও বলছি যে আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিছি, লিঙ্কটাতে ভাই তুই জয়েন হ, লিঙ্কটাতে জয়েন হওয়ার পরে তুই ওই জায়গায় 26-এ দুঃখিত ওই জায়গায় 6 অধ্যায়ের ক্লাস পাবি, 4 অধ্যায়ের ক্লাস পাবি, শেষ। 5 অধ্যায় অফলাইনে চলতেছে, শেষ। 3 অধ্যায় এইখানে সবার সাথে চলতেছে। আর কোনো কথা আছে? 1-2 এই যে 1 মাস 2 মাসে শেষ করছি, আর কোনো কথা আছে? তারপরেও যদি আবার প্রশ্নটা আসে আর ভালো লাগবে না। ডেসিমেল দিয়ে তুই কাজ কর, সরি ডেসিমেল দিয়ে কি করা হয়, ডেসিমেল দিয়ে তুই হিসাব নিকাশ সব ডেসিমেলে করছ না, বলে ডেসিমেল দিয়ে কি করা হয় দেখ, ডেসিমেল দিয়ে কি করা হয়। এসা ধর এটা তুই তোর প্রাত্যহিক জীবনের সকল কাজ ডেসিমেল দিয়ে করস, কিন্তু কম্পিউটারকে ধর কিছু একটা দিলি, কম্পিউটার তোর ডেসিমেল বুঝবে না, কম্পিউটার জিনিসটাকে কোথায় নিয়ে যাবে, ধর বাইনারিতে নিয়ে যাবে, ঠিক আছে? এখন তুই যখন একটা জিনিস মাথায় রাখিস, ডেসিমেল থেকে বাইনারি, তুই যখন আরো মানটা দিবি, মানটা অতিরিক্ত বড় হয়ে যাবে, ধর কাজ করার সময় অতিরিক্ত বড় মান কোনোভাবে দেখানো লাগতেছে, অথবা তাদের হচ্ছে যে ওই যে অ্যাড্রেস গুলোর জন্য তারা আসলে এটা ব্যবহার করে থাকে, মনে করে যে আরো বড় মান দেখানো লাগতেছে, তখন সে সেটাকে অক্টালে নিয়ে যাবে, তখন সে সেটাকে কিসে নিয়ে যাবে, হেক্সায় নিয়ে যাবে, হেক্সায় নিয়ে কাজ করবে। তাহলে এটা হচ্ছে কম্পিউটারের জন্য বলছিলাম, এটা হচ্ছে আমাদের জন্য। তাহলে রূপান্তর এখানে কি হবে দেখ, রূপান্তর করতে হবে কিছু সংখ্যাকে আমাদের থেকে কোথায় নিতে হবে, আমাদের সংখ্যা পদ্ধতি থেকে এই সংখ্যা পদ্ধতিগুলোতে, আবার এই সংখ্যা পদ্ধতি থেকে আমাদের গুলোতে আনতে হবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে ট্রান্সফার করতে হবে, আমাদের গুলো থেকে আমাদেরটা থেকে তাদের কাছে, তাদের গুলো থেকে আমাদের কাছে। এটা হবে যে 2টা রূপান্তর, এখানে একটা নিয়ম, এখানে একটা নিয়ম, তারপর তাদের পারস্পরিক রূপান্তরের জন্য, মাঝখানে পারস্পরিক রূপান্তরের জন্য আমরা আরো 2টা নিয়ম করবো, টোটাল 4টা নিয়ম করবো। রূপান্তর কেন আসছে, কারণ একটা সংখ্যা পদ্ধতি থেকে কাজের প্রয়োজনে আরেকটা সংখ্যা পদ্ধতিতে যাওয়া লাগতেছে, যেমন টাকা থেকে ধরো কাজের প্রয়োজনে ডলারে যাওয়া লাগতেছে, ডলার থেকে টাকায় আসা লাগতেছে, ঠিক আছে? ঠিক আছে, এই যে আমরা প্রথম রূপান্তরটা দেখবো অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি। যে কথাগুলো বলবে এখানে সেই কথাগুলো আমি তোমাকে মুখে বলে দিব, ঠিক আছে? যে কথাগুলো বলবে আমি তোমাকে মুখে বলে দিব, ডাইরেক্ট ম্যাথ দিয়ে কাজ শুরু করবো, ঠিক আছে? সবাই একটু খাতা কলম নিয়ে বসো। স্যার এবার একটা এক্সাম্পল করেন না ম্যাথ, এই যে ম্যাথ, এই যে ম্যাথে যাচ্ছি, ম্যাথে যাচ্ছি আসো ম্যাথ করি, ম্যাথ করি। রূপান্তর, রূপান্তর লাল কালি, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি রূপান্তর, ঠিক আছে? আমাদের এখন যে টপিকটা করাচ্ছি, তোমরা স্লাইডটা কি, এটা তো ভালো না, কালি কালি কোনটা ভালো, অক্টাল টু বাইনারি। আমাদের এই টপিকটার নাম হচ্ছে শুধু অক্টাল টু বাইনারি না, অক্টাল থেকে বাইনারি আমরা এদিকে এদিকে করব, আবার আমরা আরেকটা কাজ করব হেক্সা টু বাইনারি, আমরা 2টা কাজই করব, ঠিক আছে? প্রথমে অক্টাল টু বাইনারি দিয়ে শুরু করতেছি। দেখো দেখো সরাসরি ম্যাথে চলে যাচ্ছে আমি, এটা অক্টাল, একটা অক্টাল নাম্বার, স্যার যাইতে হবে কোথায়, বাইনারিতে। তোমাকে যখন একটা ম্যাথ দিবে, মনোযোগ দিয়ে শোনো, পরীক্ষার হলে তোমরা গুলাই ফেলো যে কোন জায়গা থেকে কোথায় যাইতে হলে কোন নিয়মটা অ্যাপ্লাই করবো, নিয়ম গুলাবা না, নিয়ম গুলাবা না। দেখো স্যার তোমাকে প্রশ্ন এটা দিছে, তো তুমি আগে লিখো 8 সমান 2, প্রশ্ন অনুযায়ী 8 কে 2 এর সমান করতে হবে। দেখো তো 8 আর 2 কি সমান হয়েছে, না স্যার হয়নি। তাহলে 8 আর 2 সমান করতে হলে 2 এর উপর একটা পাওয়ার 3 দেওয়া লাগবে না, জি স্যার 3 দেওয়া লাগবে। তাহলে কি বুঝাচ্ছে, অক্টালের একটা মান এই 2 এর উপর একটা পাওয়ার 3, একটু বাংলা লিখি, এটা বুঝে নিস একটু কষ্ট করে। 2 এর উপর পাওয়ার 3 মানে 2টা 2 গুণ আকারে আছে, তার মানে কি অক্টালের একটা মান বাইনারিতে গেলে কয়টা মানের সমান, 3টা মানের সমান।
এইভাবে আমরা ম্যাথটা করব, তাহলে আমরা আর নিয়ম ভুলবো না। অক্টালের একটা মান বাইনারিতে গেলে তিনটা মানের সমান হয়, আবার বাইনারির তিনটা মান অক্টালে আসলে একটা মানের সমান হয়। অক্টালের একটা, বাইনারিতে তিনটা, বাইনারির তিনটাকে একত্র করলে অক্টালের একটা পাওয়া। আমাকে এখন অক্টাল দিছে, বাইনারি করতে হবে। তার মানে অক্টালে যে মানটা আমাকে দিছে তার প্রতি মান বাইনারিতে গেলে তিনটা মানের সমান হবে। এই যে দেখ, আমরা প্রথমে সমাধানে এই যে এটা হচ্ছে প্রশ্ন, আমরা সংখ্যাটাকে লিখলাম সুন্দরভাবে 2 অক্টালে 0 3 7 5 লিখলাম। এখন অক্টাল থেকে বাইনারি যাইতে হইলে অক্টালের একটা মান বাইনারিতে তিনটা মানের সমান হবে, এটা দিয়ে মনে রাখবো। তো এটা কিভাবে করব? এই তিনটা মান বের কিভাবে করব? মৌখিকভাবে করা যায়, কিন্তু মৌখিকভাবে করার আমাদের সময় নেই। আমরা একটা কোড ইউজ করব। কোডটা কি? কোডটা হচ্ছে 1 to 4। কোথা থেকে আসছে এখন জানার দরকার নেই, শুধু মনে রাখবি কোড শুরু হয় 1 থেকে, দ্বিগুণ করে করে বাড়বে। 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। স্যার তিনটা কেন? কারণ অক্টালের একটা বাইনারি তিনটার সমান 1 2 4। কার কার মান বের করতে হবে? 2 এর মান, অক্টালের 2 বাইনারিতে কত, 0 এর মান, 3 এর মান, 7 এর মান, 5 এর মান। কিভাবে বের করবি? দেখ 2 এর মান বের করতে হবে। তাহলে এই কোডের সাহায্যে দেখতো, ধর এগুলো সুইচ, 1 এর সুইচ, 2 এর সুইচ আর একটা 4 এর সুইচ। 2 কে মিলাইতে হইলে কাকে নেওয়া লাগবে? স্যার শুধুমাত্র 2 কে নেওয়া লাগবে। তাহলে নেওয়া, একটু আগে বলছিলাম ওই যে অন অফ, মনে করো 1 মানি নেওয়া আর 0 মানি না নেওয়া, 0 মানি না নেওয়া। তার মানে আমি বুঝাচ্ছি এখানে 1 মানে কি, আমি শুধু স্যার নিব কাকে? 2 কে, বাকি কাউকে নিব না। 0 মিলাইতে হবে, 0 মিলাইতে হলে কাউকে নেওয়ার প্রয়োজন নেই। 3 মিলাইতে হবে, 3 কাকে কাকে যোগ করলে 3 হয়? 2 এবং 1, তাহলে 2 কে নাও, 1 মানে 2 কে নাও, এটা মানে বুঝাচ্ছে 1 কে নাও। 7 মিলাইতে হবে, কাকে কাকে যোগ করলে? 4 2 1, বলতেছি 4 কে নাও, 2 কে নাও, 1 কে নাও। 5 মিলাইতে হবে, কাকে কাকে যোগ করলে? বলতেছি 4 কে নাও, 1 কে নাও, একে নিও না। বাস মানগুলো নিয়ে বরাবর বসাই দিলাম। এই যে 2 বরাবর, এই যে 0 বরাবর, এই যে 3 বরাবর, এই যে 7 বরাবর, এই যে 5 বরাবর। বাস এইবার মানটাকে একটু কাস্টমাইজ করলাম, সামনে 0 যেহেতু দাম নাই মুছে দিলাম আনসারটা। আচ্ছা মুছে নাই না, আচ্ছা আমরা মুছে দিয়ে করতে পারি, অথবা এইভাবে রাখছে, তুই 0 যেহেতু দাম নেই 0 কে মুছে দিতে পারিস। এটাই হচ্ছে যে আনসার অক্টাল টু বাইনারি, এটাই হচ্ছে যে আনসার অক্টাল টু বাইনারি। বুঝা গেছে কিনা বল? স্যার এটা ম্যাথ তো, দেখ বুঝতে পারছস কিনা বল, বুঝা গেছে কিনা বল? অক্টাল টু বাইনারি দিলে প্রথমে 8 দিয়ে এভাবে সমান করে করে আসবে। অক্টালের একটা বাইনারি 3টা, অক্টালের একটা বাইনারি 3টা, তারপর এখান থেকে একটা থেকে 3টা, 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 ডটের জায়গায় ডট, ডটের জায়গায় ডট বসাবো। 3টা মান বের করার টেকনিক 1 to 4। এবার 1 to 4 দিয়ে এই যে 2 এর মান, 0 মান, সবগুলো মান বের করে ফেলবো। বুঝতে পারছস? রাফটা বুঝেন নাই, রাফটা বুঝেন নাই। আপনি কার কার মান বের করতে হবে? 2 এর মান, 0 এর মান, 3 এর মান, 7 এর মান, 5 এর মান পাশে লিখেন, এই মানগুলো বের করবেন। ঠিক আছে? এবার এই মানটা কিভাবে বের করবেন? ধরেন 5 এর মান বের করবেন। ভাই 5 কে মিলাইতে হলে এগুলোর সাহায্যে 5 মিলাবেন। আপনি বলেন কাকে কাকে যোগ করলে 5 হয়? 4 আর 1, 2 নেওয়া যাবে না, কারণ 4 2 নিলে 6 হয়ে যাবে। তাহলে 2 বার, 2 বার, 2 বার, যে বার তার নিচে 0, 0 মানে তাকে নিব না, আর 1 মানে তাদেরকে নিব। এভাবে 7 মানে তিনটাকে নিছি। দেখেন এবার রাফটা বুঝছেন কিনা, এবার দেখেন রাফটা বুঝছেন কিনা, এবার দেখেন রাফটা বুঝছেন কিনা, বুঝা গেছে কিনা বলেন, বুঝা গেছে কিনা বলেন, বুঝা গেছে? বুঝা গেলে সামনে আগাবো, বুঝা গেলে সামনে আগাবো। বুঝছি। আচ্ছা 4 2 1, 4 এর পরে 6 কেন আসে নাই? 4 এর পরে মানে 1 2 4 6 কেন আসে নাই? এটাই তো প্রশ্ন। রাফটা আবার বুঝে দেন। আচ্ছা বুঝে দিচ্ছি, শুনুন। আপনার প্রশ্ন হচ্ছে স্যার 1 এর পর 2, 2 এর পর 4 কেন, আর 4 এর পর 6 কেন আসে নাই? দেখেন এখন আমি আপনাকে ব্যাখ্যা না দিই, একটু সুন্দরভাবে বুঝেন। এটা ব্যাখ্যা আমি যদি বা ক্লাস দিছি, দেখেন ইউটিউবে আছে, ব্যাখ্যা দেখে নিতে পারেন। আপনার ব্যাখ্যা কাজের না, তবু আমি একটু আপনাকে বলি, রাফটা আমি বুঝাচ্ছি। অক্টালের একটা বাইনারির এই 2 কিউব করলে অক্টাল এটার সমান হয়। তাইলে আমাকে অক্টালের আচ্ছা বোর্ডে মানে একটু সমস্যা করতেছে, যিনি আসর করছে। অক্টালের একটা মান বাইনারি সমান করতে হলে 3টা মান নিতে হবে, একদম 2 2 2, এরকম 3টা মান নিতে হবে। অক্টালের একটা বাইনারি 3টার জন্য 3টা মান বের করার জন্য এই রাফটা করছি। এখন আপনি যদি বুঝতে চান যে এটা 1 to 4 কেন, তাহলে একটু শুনেন। 1 হচ্ছে যে আসলে ওই বাইনারি চার্জে গঠিত, তো ওই বাইনারি 2 to the power 0, ওই যে প্রথম মান 2 to the power 0 স্থানীয় মান।
পরেরটা 2 টু দি পাওয়ার 1, পরেরটা 2 স্কয়ার। তাহলে এটা মানে হচ্ছে 1, যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 দেওয়া মানে 1, এটা মানে হচ্ছে 2, এটা মানে হচ্ছে 4। এরপরে যদি কেউ আসতো 2 কিউব, অথবা 2 করে করে বাড়ান না, ডেসিমেলে 10 করে করে পার্থক্য, এখানে দ্বিগুণ পার্থক্য, 1 2 4 8। এবার যারা রাফটা বুঝেন নাই একটু দেখেন, যার মান বের করবেন এই কোডটা বসানোর পর তাকে মিলানোর জন্য কাকে কাকে নেওয়া লাগবে? স্যার 2 আর 1 কে নেওয়া লাগবে, 4 কে নেওয়া লাগবে না। তাহলে যাকে যাকে নেবেন তাদের নিচে 1, যাকে নেবেন না তার নিচে 0। 5 4 নেওয়া লাগবে, 1 নেওয়া লাগবে, ওকে নেওয়া লাগবে না, এজন্য নিচে 0। আশা করি বুঝতে পারছেন। ওই যে 4 to 1 তো এখন তো বললাম কোথা থেকে আসছে বলেন না স্যার। স্যার এই ক্লাসটা কয়টা অবধি হবে এটা তো জানি না, এটা চলতে থাকুক যতক্ষণ তোমাদের ভালো লাগে। এবার এটা একটু নিজেরা কি করবে, এটা তো করাই আছে। দেখো তো 1 to 4 অক্টালকে বাইনারি করতে বলছে, অক্টালকে বাইনারি করতে বলছে। তাহলে 1 লিখলাম, 2 লিখলাম, 4 লিখলাম, এভাবে পরীক্ষা হলে টিপ দিবেন অথবা আগে সিস্টেমের মতো দিবেন। অক্টাল বাইনারি 8 আর 2, ঠিক আছে না? তাহলে 8 আর 2 সমান তখনই হবে যখন পাওয়ার 3 দেওয়া হবে, তার মানে 2 into 2 into 2। অক্টালের এক বাইনারি 3, আর এই 3 এর কোড হচ্ছে 1 2 4। এই 1 2 4 কোড লিখলাম, পাশাপাশি হয়ে গেছে, দুঃখিত মানগুলো একটু দেখেন উল্টো উল্টো হয়ে গেছে, বাদ দেন, আপনি নিজে করেন। 1 2 4 একের মান বের করতে হবে। তাহলে একের মান বের করতে হলে শুধুমাত্র 1 কে নেওয়া লাগবে, এই জন্য ওর নিচে 1। 1 মানে বুঝাচ্ছে শুধু ওকে নিব আর এদেরকে নিব না। 2 এর মান শুধু 2 কে নিব, 1 মানে ওকে নাও আর কাউকে নিও না। 4 এটার নিচে 1 আর কাউকে নিও না। মনে করে এখন আমাকে 6 মিলাইতে হবে, 6। তাহলে 6 কিভাবে মিলাবো? 6 মিলাইতে হইলে এটা একটু দেখেন, 6 মিলাইতে হইলে কিভাবে নিব? স্যার 4 নাও 2 নাও, দুইটা 1 মানে ওই দুইটা মান যোগ হয়ে যাবে, বুঝছো স্যার? এটা বুঝে থাকলে একটু আমাকে এটা করে দিবা এখন। 24.6 এই অক্টাল মানটাকে একটু দ্রুত বাইনারিতে নিয়ে যাও তো, দেখো তো পারো কিনা। দেখো তো পারা যায় কিনা। স্যার বুঝি নাই তো, আরেকবার একটু বলেন। আচ্ছা স্যার আপনার তাহলে এটা দেখেন আমি কিভাবে করতেছি। এটা আমাকে দেওয়া হয়েছে তো, অক্টাল বাইনারি সেম করতে বলছে তো, তাহলে অক্টালের একটা মান বাইনারি 3টা মানের সমান। এই জন্য আপনি আপনার এই স্লাইডে কিছু লেখা দেখবেন, অক্টালের একটি মান বাইনারি 3টা মানের সমান, এই জন্য একটা লেখা দেখবেন, অক্টাল 3 বিটের কোড। অক্টাল 3 বিটের কোড তার মানে কি, অক্টালের প্রতিটা মান বিট মানে বাইনারিতে নিতে হইলে 3টা করে অঙ্ক লাগবে, আর এটার কোডটা হচ্ছে 4 to 1। দেখেন আমি যখন অক্টাল থেকে বাইনারিতে নিচ্ছি, আমি প্রথমে সংখ্যাটা আবার লিখবো 24.6, অক্টাল বাইনারি সমান করব। এই যে মনে রাখার জন্য এটা বলছে, অক্টাল বাইনারি সমান করতে হলে পাওয়ার 3, অক্টালের একটা মান বাইনারি 3টা মানের সমান, অক্টালের একটা মান এই যে বাইনারি 3টা মানের সমান, অক্টালের একটা মান বাইনারি 3টা মানের সমান, ঠিক আছে? এবার এই 3টা মান বের করার জন্য একটা রাফ করবেন, রাফে কোড দিবেন 1 2 4, ওই 3 বিটের কোডটা। কোড শুনে 1 থেকে 1 কে দ্বিগুণ করলে 2, 2 কে দ্বিগুণ করলে 4। কার কার মান বের করতে হবে? 2 এর মান, 4 এর মান, 6 এর মান। 2 এর মান, 4 এর মান, 6 এর মান। 2 এর মান কি ভাই? 4 এর মান কি দেখেন? আচ্ছা 2 থেকে দেখেন, সমস্যা নেই। 2 এর মান কি দেখেন? 2 কে মিলাইতে হলে এখানে কাকে কাকে নেওয়া লাগবে? শুধু 2 কে নাও ভাইয়া। 1 মানে শুধু 2 কে নিচ্ছি, এখানে নিচে 1 দেওয়া মানে 2 কে নিচ্ছি, 1 দিয়ে বোঝাচ্ছি নিচ্ছি, আর 0 দিয়ে বোঝাচ্ছি নিচ্ছি না। 4 এর নিচে 1 দিয়ে বোঝাচ্ছি 4 কে নিচ্ছি, আর বাকিগুলো নিচে 0 দিয়ে বোঝাচ্ছি নিচ্ছি না। 6 এর নিচে মানে 6 মানে কি 4 আর 2 কে যোগ করলে তো 6 হয়, তাহলে 4 কে নাও 2 কে নাও, ওকে নিও না। এটা হচ্ছে আনসার। এই যে সবাই আনসার দিতে পারছে।
আনসারটা কি দিলা তোমরা? 2 এর আনসার 0 1 0। আমরা যদি এটা না দেখে করার চেষ্টা করি, 4 এর আনসার 1 0 0, 6 এর আনসার 1 2 4 1 2 4, তাহলে 4 2 6, তাহলে এই যে 1 2 4, এটা হচ্ছে আনসার। এখন সামনে দশমিকের আগে সামনে জিরোর দাম নাই, এই জন্য সামনে জিরো মুছে দিলাম, আর দশমিকের পরে উল্টা বিহেভ করে, তার মানে পরের জিরোর দাম নাই। এটা হচ্ছে যে আনসার, এটা হচ্ছে যে আনসার। ঠিক আছে, বুঝতে পারছো স্যার? এবার এটা যদি বুঝে থাকো, শুনো একটা কথা শুনো, অক্টাল 3 বিটের কোড এরকম একটা লাইন দেখবা, তার মানে অক্টালের একটি মান বাইনারিতে 3টি মানের সমান। এখন আমি যদি তোমাকে উল্টা করতে বলি, এটা যদি বাইনারি প্রশ্ন দিয়ে, এটা যদি বাইনারি প্রশ্ন দিয়ে বলি অক্টাল করো, এটা যদি বাইনারি প্রশ্ন দিয়ে বলি অক্টাল করো, তাহলে কিভাবে করবা? স্যার একটু এদিকে তাকাও তো, অক্টাল থেকে যখন আসতেছিলাম উল্টা রোডম্যাপ ফলো করতে হবে। অক্টাল থেকে যখন আসতেছিলাম অক্টালের একটা বাইনারির কয়টার সমান? 3টার সমান। তাহলে একটু দেখো তো, অক্টালের 1 বাইনারির 3, উল্টা এখান থেকে যখন যাব বাইনারি 3টা একসাথে করলে অক্টালের কয়টা হবে? 1টা হবে। তাহলে দেখো তো এখানে 3টা এখানে 3টাকে একসাথে করে উল্টা কাজ করবে, 3টা একসাথে করে এইভাবে আগাবো, অক্টালটা করবো। দেখো তো করা যায় কিনা, এইটার মানটা বের করা যায় কিনা, সেম মানই আসবে, তুমি একটু চেষ্টা করো, তারপর আমি করাবো। স্যার জিরো না মুছলে কি ভুল হবে? স্যার জিরো দিলে কি প্রবলেম হবে? স্যার যেটা আনস বেরিয়েছে ওই রকম আনস লিখে দিলে কি ভুল হবে? আচ্ছা, কি সুন্দর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন করতেছো এমনি। শোনো ভাইয়া, জিরো এটার কোনো দাম নাই, এটা হচ্ছে সাহায্যকারী অথবা অভাব জ্ঞাপক সংখ্যা। ঠিক আছে, তো এটার আগে অবশ্যই একটা সাহায্যকারী থাকতে হয়, মানে এটার দাম থাকে না। তো এটা তুমি সামনে দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, বুঝছো? তো এখন তুমি লিখলা যে এরকম, মনে করো ধরো লিখলা যে 70, এই তোর থেকে আমি 70 টাকা পাই, তোর থেকে আমি 0.070 টাকা পাই, একই কথা। এটাও লেখা যায় এটাও লেখা যায়, এখানে ভুল কেন ধরবে? ভুল ধরার কোনো কথা নেই, কিন্তু না লিখলে ভালো। আমার কলমের কালিরও তো একটা দাম আছে, অথবা যার থেকে তেল আছে তারা লিখিও। দশমিকের পরে উল্টো কি বলছেন বুঝিনি। আচ্ছা, উল্টা বলছি যে দশমিকের আগে জিরোর দাম নাই, আর দশমিকের পরে তো উল্টা আচরণ হয়, তাহলে এখানে পরে জিরোর দাম নাই। অনেকে কি করে ধরেন এরকম আছে 0.01, এটাকে 0.1 লিখে দেয়, তাহলে তো বলছে আগে জিরোর দাম নাই, কিন্তু এখানে আগে দাম নাই, ওইখানে পরে দাম নাই, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, এটা একটু করতে পারেন কিনা দেখেন তো, করা যায় কিনা দেখেন তো, এটা পারলে হেক্সাও পারবেন। দেখেন তো, উল্টাটা এখানে করাই, দেখেন এই মানটা দেওয়া আছে 10100.11 শুনেন, এটা দেওয়া আছে, এটা বাইনারিতে দেওয়া ছিল, এটা যাইতে হবে কোথায়? এটা যাইতে হবে অক্টালে। তাহলে 2 8 2 কিউব, 3টা করে বাইনারি মান একসাথে করলে একটা অক্টাল মান, তাহলে 3টা করে বাইনারি মান একসাথে করা লাগবে, দেখাই যাচ্ছে অক্টালের 1 বাইনারি 3টাকে একসাথে করলে অক্টালের একটা। তাহলে দেখেন সমান সমান 10100.11, এটা আগে একটু লিখেন। 3টা মান এখন একসাথে করা লাগবে। এখন টেকনিকটা কি দেখেন, 3টা মান একসাথে করা, দশমিক ধরবেন, এইখানে কলম বসাই, বাম পাশে বাম দিকে 3 বিট ভাগ, ডান পাশে ডান দিকে, বাম পাশে বাম দিকে, ডান পাশে ডান দিকে। তো এইখানে বিট আছে 2টা, মান 3টা একসাথে করতে হবে, এই যে আমরা একটা জিরো দিব, এই যে দেখেন এইটা এই মানটা, তার আগের অবস্থানে কিন্তু একটা জিরো ছিল, লাগতেছিল না দেখে মুছে দিছি, এখন লাগতেছে দেখে আবার লিখছি। সেম এটাকে 3 বিট করার জন্য এদিকে যাবে, এবার এইখানে তো 3 বিট হয়নি, তাহলে যতগুলো জিরো লাগে অতগুলো জিরো দিয়ে 3 বিট ফিল আপ করবে। দেখেন তো এই সংখ্যাটার আগের অবস্থানটা সেম, এটা না 010, এই যে 010, তো এখানে জিরোটা মুছে দিয়েছিলাম, লাগে নাই, কিন্তু আবার যখন তার আগের অবস্থানে ফিরে যেতে যাচ্ছি জিরো লাগতেছে দেখি জিরো বসাচ্ছি। এবার এতটুকু করে ফেললাম, এরপরের কাজ কি? এরপরের কাজ মান বের করা। মান কিভাবে বের করবেন? এই যে রাফ তো আপনি জানেন, রাফটা একটু দেখেন, রাফ সেম করবেন 4 2 1,
3 বিট, 3 বিটের কোডই 4 to 1, অক্টাল বাইনারির ক্ষেত্রে 4 to 1। তাহলে এবার আসেন, অক্টাল বাইনারির ক্ষেত্রে 4 to 1, তিনটা মান তো আর এখানে বসানো সম্ভব না, এখন তিনটা মান বসবে এই পাশে, 0 1 0, যেরকম আছে নিয়ে নিয়ে বসান, 1 0 0 1 1 0। দেখেন তো 0 1 0 1 পড়ছে কার নিচে, 2 এর নিচে, তার মানে এটা 2 এর মান। এটা পড়ছে 4 এর নিচে, এটা পড়ছে 4 এবং 2 এর নিচে, তাহলে এখানে রিপ্রেজেন্ট হবে কি 4 এবং 2 এর যোগফল। তাহলে आंसर হচ্ছে এই যে 2 4.6। এটাই হচ্ছে দুঃখিত, এটা হচ্ছে অক্টাল মান। পারা যাবে, পারা যাবে। এই যে গুড। 3 কেন আসছে আবির, তোমার বেস 3 কেন আসছে, দেখো পারা যায় কিনা, পারা যায় কিনা দেখো। পারা গেলে তোমাদেরকে আরেকটা বাইনারি দিব, যারা অক্টাল বাইনারি পারবে তারা হেক্সা বাইনারি বলে দিতে পারবে। আসসালামু আলাইকুম স্যার, অনেক মিস করি আপনাদের। মনিরুল কি অবস্থা তোমার, কেমন আছো? 2 4.6 পারা গেলে স্যার দেখি 110 1.11 এই বাইনারি মানটাকে অক্টালে নাও তো, এই বাইনারি মানটাকে অক্টালে নাও তো, এই বাইনারি মানটাকে অক্টালে নাও তো। স্যার এটা পারতেছি না, এটা তো করে দিলাম। এই যে মাথায় রাখবেন, দশমিকের বাম পাশে বাম দিকে আগাবেন, ডান পাশে ডান দিকে, কারণ যদি শূন্য শর্ট পড়ে এদিকে শূন্য দিতে পারবেন, শূন্য শর্ট পড়লে এদিকে শূন্য দিতে পারবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ তোমাদের দয় ভালো আছি। মিস তো করবা, মিস করবা না? তোমাদেরকে পড়াইছি, পড়ছো, 2 বছর ছিল একসাথে, স্বাভাবিক না? কাজের প্রয়োজনে কাকে কত দিকে চলে যেতে হয়। 16.6। আচ্ছা আমি তো এদিকে দাঁড়াইছি, দুঃখিত। 7 স্টার জাহানের আসছে 7, আরেকটা দেন, ক্লাস আগেগুলো পাইনি, কি আরেকটা দেন। 16.6 16.6। আচ্ছা করে দেখতে হয় যে, আমি তো মুখস্থ করে দিই নাই তাই না, মুখস্থ করে দিয়েছি নাকি মুখস্থ করে আসছি যে এটার আনসার এটা হবে, মুখস্থ করে গেলাম যাই বসাই দিলাম, তাই না? এরকম করবো, চাই দেখ দেখ 110 বাইনারি থেকে অক্টাল, তার মানে এটা যেহেতু ছোট, মানগুলো একসাথে হয়ে একটা বড় মান তৈরি করবে, যেহেতু ছোট মানগুলো একসাথে একটা বড় মান তৈরি করবে। মান একসাথে হবে কয়টা করে, তার মান একসাথে হবে 3টা করে, 2 আর 3টা করে একসাথে হবে, কারণ 2 কিউব দিলে 8 হয়। তাহলে দশমিক বাম পাশে বাম দিকে, ডান পাশে ডান দিকে, 3 বিট ফিল আপ করার জন্য, এটাকে 3 বিট ফিল আপ করার জন্য 2টা 0। কোড লিখবো, তারপরে কোড লিখবো, কোড 4 to 1 লিখে 0 0 1 দিব, 1 1 0 দিব, 1 1 0 দিব। 4 to 1 মানে কত স্যার? 1, এটা মানে 6, এটা মানে 6, কি রে 16.6? হ্যাঁ গুড। তাহলে এটার आंसर দিব 16.6, এটা হচ্ছে অক্টাল आंसर। পারা যাবে তো? আরেকটা দিতে বলতেছো তো, দেখি এটা করো তো, 11.1 এটা করো তো, দেখি পারো কিনা, দেখি কত এক্সপার্ট হয়েছে তোমরা বাইনারিতে, কত এক্সপার্ট বাইনারিতে এখন দেখবো তোমরা কত এক্সপার্ট, দেখি। 6.6 কেন?
3.4 very good 3.4 3.4 3.6 3.4 3.4 3.6 আমার স্টুডেন্টরা কত ভালো মাশাআল্লাহ 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 কত ভালো কত ভালো স্টুডেন্ট মাশাআল্লাহ সবগুলো ভালো সব সব একদম সুপার কোয়ালিটি দেখো কি সুপার কোয়ালিটি সব ভেরি গুড দেখো আসো ভেরি গুড টুডামিশ গোর দেখো প্রথম কথা প্রশ্নের দিকে খেয়াল করা হয়নি আমি তোমাদেরকে ডাইভার্ট করার জন্য বলছি আমার স্টুডেন্টরা বাইনারিতে কত ভালো প্রথম কথা এটা আছে অক্টালে তাহলে এটা বড় মান যাবে ছোট মানে তার মানে একটা বড় মানকে ভাঙলে অনেকগুলো ছোট মান হবে মানে অক্টাল বাইনারি যেহেতু সেম করতে বলছে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট হতে বলছে অক্টালের একটা বাইনারি তিনটার সমান তোমরা সবাই ভাগ শুরু করে দিছো 1 এই 1 এর জন্য তিনটা মান এই 1 এর জন্য তিনটা মান এই 1 এর জন্য তিনটা মান এইভাবে কাজ হবে এই 1 এর মান হবে 001 001 001 এটাই হচ্ছে বাইনারি আনসার পারা যাবে কিনা বলো এই যে সাইফুল ইসলাম লিখছে কিন্তু বেশ লিখে দিয়েছে 3 বুঝেছো প্রশ্নের দিকে খেয়াল করতে হবে 10 দিলে যে বাইনারি জিনিসটা এরকম না কোথায় আছে দেখতে হবে পারা যাবে পারা যাবে কিনা বলো সামনে আগাই বলতে হেক্সা বাইনারি ও বাইনারি অক্টাল আরো একটা প্র্যাকটিস আছে নিজেরা করে নিবে হেক্সা বাইনারি যারা অক্টাল বাইনারি পারছে তাদের জন্য কি হেক্সা বাইনারি কোনো ব্যাপার হেক্সা বেস 16 বাইনারি বেস 2 তাহলে হেক্সার বাইনারি করতে হলে এখন পাওয়ার 4 তাহলে 4 বিটের কোড হেক্সা ডেসিমেল বা হেক্সা প্রতিটি বিটের জন্য 4 বিটের বাইনারি মানে লিখতে হয় হেক্সা 4 বিটের কোড কি 1 দিয়ে শুরু 1 2 4 8 বাস এখন রূপান্তর হবে 4 বিটের ওকে সমস্যা নেই ভুল টাইপ হইতে পারে অস্বাভাবিক তো কিছু না স্যার সরি বলার কিছু না এখানে ঠিক আছে ওকে হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিভাবে যাব দেখো এখানেই করাই দিই 19F5 হেক্সা থেকে বাইনারিতে যাবে অনেকগুলো মান হবে তাহলে হেক্সার 1 বাইনারি 4 আমরা তো জানি 2 আর 16 4 গুণ 1 লিখলাম 9 লিখলাম F কি F ক্যালকুলেশন করার জন্য 15 নিয়ে আসো 5E এখন অনেকে F কে বাদ দিয়ে শুধুমাত্র 15 লিখে আর ওরা ক্যালকুলেশন করার সময় 1 এর জন্য 4টা 5 এর জন্য 4টা মান বের করে দেয় ভুল করে ফেলে কিন্তু এখানে F মানে 15 একসাথে তার জন্য একটা মানে একবারই 4টা মান বের হবে এই যে 1 এর মানটা বের করতেছি এই যে 9 এর মানটা এই যে F এর মানটা এই যে 5 এর মানটা এই যে E এর মানটা 4টা মান কোড আগে ছিল 1 2 4 এখন যেহেতু 4 বিটের কোড এখন 1 to 4 পর্যন্ত আসবে ঠিক আছে এই যে এইভাবে 4টা মান বের করে দিব আর উল্টো হলে 4টা মান ভাগ করে দিব এটা পারা যাবে কিনা বলো নাকি আমাকে একটা করে দেখাইতে হবে পারা যাবে কিনা বলো সবাই পারবে যাবে জি স্যার ওকে এটা পারা গেলে আমরা সময় নষ্ট কেন করব এই একই কথা বাইনারি থেকে যখন যাব 4 বিট করে ভাগ করব 4 বিট শূন্য লাগলে ডানে দিব শূন্য লাগলে বামে দিব ঠিক আছে স্লাইড থেকে দেখে নিবা এবার এরকম কিছু এমসিকিউ আসতে পারে 4 to 0.5 এর সমতুল্য বাইনারি মান কত পারবে কেউ করতে হেক্সাডেসিমাল F এর বাইনারি মান কত দুইটার आंसर দাও তো রাফটা আরেকবার বলেন চলে আসছি এখানে এখন বলতেছো রাফটা ওকে রাফ বলতে ভাই আগের মতো স্যার এই যে 1 এর 4টি মান এই যে আগে এই মানগুলোকে নিয়ে এখানে বসে তিনটা মান বের করতে হেক্সা ভ্যালু তো 4 তাহলে 4টা মান বের করব বুঝো নাই এই দুটো মান এমসিকিউর জবাবগুলো একটু দাও তো স্যার আরেকটু বুঝাই দেন স্যার কোনটা বুঝাই দিতে হবে এই ওরা এমসিকিউটা করুক আমি আপনাকে বুঝাই দিই মনে করেন হেক্সায় 1 a পয়েন্ট d আছে হেক্সা আছে বাইনারি করতে হবে ঠিক আছে তাহলে আসেন লিখেন 1 a মানে 10 বসাই দেন 1 লিখেন
এবার শুনেন, এবার শুনেন স্যার, এটা বসানোর পরে কি করবেন একটু চিন্তা করেন। হেক্সা 16 বাইনারি 2, হেক্সা বড়, বড় মান থেকে ছোট মানে নিলে একটার জন্য অনেকগুলো মান বের হয়। একটা বড় জিনিসকে ছোট করলে একটা থেকে অনেকগুলো বের হয়। তো অনেকগুলো কয়টা বের হয়? হেক্সা 16 বাইনারি 2, হেক্সা কয় বিটের কোড? 4 বিটের কোড। ঠিক আছে, তাহলে এটার জন্য হেক্সা থেকে বাইনারি দিকে গেলে চারটা মান, সেই চারটা মান বের করার কোড কি? এখানে তো জায়গা হবে না। 1 2 4, আগে ছিল 4, দ্বিগুণ করে করে বাড়তো, এখন 8, চারটা মান। এবার আস্তে আস্তে ধাপে ধাপে মান বের করতে পারবেন না। 1 এর মান 0 0 0 1, এর মান মানে এ মানে 10 1 0 1 0 1 0, তারপর হচ্ছে কি 1 0 0 0 1 হচ্ছে। জি স্যার পারবো। 2 এর ঘ হবে, 2 এর ঘ হবে, 1 এর কত হবে? 2 এর ঘ হবে 4 2 0। আচ্ছা 2 এর f মানে এই যে 1 5, এটাকে এই যে f, f মানে 1 5, এটাকে আমার কি নিতে হবে? বাইনারিতে। তো বাইনারিতে নেওয়ার জন্য ওই যে এখানে যদি করো 8 4 2 1, চারটা নেওয়া লাগবে, অথবা ক্যালকুলেটর ইউজ করো। যাদের ক্যালকুলেটর আছে আজকে বাসায় চিন্তা করবা, 1 এর ঘ হবে বলতেছে। আচ্ছা আজকে বাসায় চিন্তা করবো বলতেছি, দুঃখিত। আজকে বাসায় আমি যেগুলো বলতেছি এগুলো একটু ক্যালকুলেটরে করে দেখবা। শুনো, ক্যালকুলেটরে যাবা, তোমাদের যে মুড চেঞ্জ হয়, ক্যালকুলেটরের একটা মুড আছে, মুড চেঞ্জ করতে পারবা। মুডে ক্লিক করবা 1 2 2 অথবা 3 বারে, দেখবা যে বেস লেখাটা চলে আসছে, লিখে আছে বেচের নিচে 3। তার মানে কি? ওই যে আমাদেরকে কল দিয়ে বলে না, এইটি কলা রিংটুন সেট করতে 3 চাপুন 2 চাপুন, বেস সেট করতে 3 চাপুন, 3 কে দিবা গুতা, 3 কে গুতা দেওয়ার সাথে সাথে দেখবা যে 3 গুতা দেওয়ার সাথে সাথে জিরোর পাশে ডি লেখা চলে আসছে। তার মানে সে এখন ডেসিমেল নিয়ে কাজ করবে। তোমার লাগবে হেক্সা, বাইনারি, অক্টাল। একটু যেখানে মুডকে গুতা দিছো তার একটু নিচে গেলে দেখবা সবুজ কালিতে লেখা আছে বিন, ওসিটি, এইগুলো লেখা আছে। তার সাথে তার মুখে মুখে কথা বলা যায় না, বাইনারিতে কাজ করতে হবে এটা, তাহলে তাকে এই ক্লিক করে করে কাজ করাইতে হয়। তো এই তোমার হেক্সা লাগতেছে, হেক্সা বরাবর বাটনটা ক্লিক করবা, দেখবা যে জিরো পাশে তখন ওই যে হেক্সা বা 16 চলে আসছে। তো এটার পরে কি করবা? তোমার কত f সংখ্যাটা তুলবা, তুলে সমান দিবা, সমান দিলে তোমাকে আনসার f দেখাবে, আনসার f দেখাবে। এখন তোমার এটা কোথায় নিতে হবে? বাইনারিতে, ওই বাইনারিতে গুতা দিবা, তখন আনসারটা বাইনারিতে চলে যাবে। ঠিক আছে, পারা যাবে? পারবে? 1 এর ঘ, ভেরি গুড। দেখো এটা পারবা কিনা, আমার করে দিতে হবে কিনা, করা লাগবে না, পারবা কিনা শুধু বলো, পারবা কিনা বলো, পারবা কিনা বলো। 2 এর ক স্যার, 2 এর ক হবে স্যার, একটু ভেবে চিন্তা করো। সরি, এটা পারবা কিনা বলো। এগুলো পারা যাবে? পারবো? সবাই পারলে আমি সামনের দিকে আগাই, আগাই স্যার একটু। ছিরে, এটাও পারা যাবে না? হেক্সাকে বাইনারি, বাইনারিকে অক্টাল। স্যার 2 নাম্বারটা বলে। 2 নাম্বার বলতে এই 2 নাম্বার হেক্সাডেসিমাল f এর মান বাইনারিতে, f, f মানে এই যে 1 5, এটাকে বাইনারিতে নিতে হলে কোডটা ইউজ করো 1 2 4 8, 15টা। তাহলে 15 মিলাইতে হলে কাকে কাকে লাগবে? 8 4 12, 12 2 14, 14 1 15। ঠিক আছে, এটা তো পারবে আশা করি, নিজের একটু করবা, পারবে আশা করি, পারবে তো? একটু করো, না হলে আমাকে আনসার দিছে এখন পর্যন্ত, সরি 5ও করো, তাহলে 5 6 করো, 5 6 এর আনসার দাও, 6 7 এর আনসার দাও, তারপর সিকিউতে চলে যাবো। হেক্সাটা বুঝো নাই? হেক্সাতে ধরো এটা এমসিকিউ, হেক্সা 9c3, 9c, সি মানে কত বলো? সি মানে হচ্ছে ওই 1 2, তারপর 3 3.6,
হেক্সা থেকে তোমার যাইতে হবে বাইনারি সমকক্ষ, মানে সেম বাইনারি মানটা। তাহলে সেম বাইনারি মান 9 কে বাইনারিতে নাও, সি কে বাইনারিতে নাও, 3 কে 6 কে অক্টালের মতো নাও। কিন্তু আগে কোড ইউজ করতে 1 2 4, এখন কোড ইউজ করবো 1 2 4 8। কেন? 4 বিটের কোড। ঠিক আছে, এবার তুমি মিলাও বসে বসে 1 2 4 8, 9 কে মিলাও 8 1 9, এই যে এভাবে মিলাই মিলাই যাও। ঠিক আছে, পারবা তো? এখন পারবে তো? 7 8 9 10 এসএস তুলে রাখিও, অথবা স্লাইড দিলে নিজেরা করবা। ওকে, ক্লাস কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা ক্লাস শেষ করব। করার আগে একটা জিনিস বলে যাই, 1.5 ঘন্টা হয়েছে বরাবর। অক্টাল থেকে হেক্সাডেসিমেল যারা ক্লাসটা এতক্ষণ করছো, যেখানে যেখানে একটু প্রবলেম ছিল একটু টেনে দেখেই কাজটা করবা। কি কাজটা করবা দেখো, অক্টাল থেকে হেক্সা, অক্টালের বেস 8, হেক্সার বেস 16। 8 থেকে 16 তে যাইতে হলে মাঝখানে 2 এর সাহায্য নিতে হবে, এরকম 8 2 16, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8, এরকম নিতে হবে। তাহলে অক্টাল থেকে সরাসরি হেক্সায় যাওয়া যায় না, অক্টাল থেকে প্রথমে বাইনারিতে আসতে হয়, বাইনারি থেকে হেক্সা, আবার হেক্সা থেকে বাইনারিতে যাইতে হয়, বাইনারি থেকে অক্টাল। এই যে 8 16 যাইতে হইলে মাঝখানে 2 এর সাহায্য, এভাবে মনে রাখবা 8 2 16। আরেকটা নিয়ম আছে লেন্দি প্রসেস, এভাবে করার দরকার নেই। ঠিক আছে স্যার? ঠিক আছে, বুঝতে পারছো? অক্টাল থেকে সরাসরি কোথায় যাওয়া যায় না? হেক্সায় যাওয়া যায় না। তো এই কাজ করার জন্য তুমি কি করবা, যখন তোমাকে কোনো অক্টাল মান দিবে, ধরো এই অক্টাল মান দিল, যেতে বললো কোথায়? হেক্সায়। প্রথমে তোমার টার্গেট 8 2 16, মানে অক্টাল থেকে বাইনারিতে আসা। তাদের মধ্যে 3 বিটের সম্পর্কটা করবা, অক্টাল থেকে 3 বিট করে বাইনারিতে আসলাম। এই যে লিখে রাখছি আমি বুঝার সুবিধার্থে, এটা বাইনারিতে। এখন বাইনারি থেকে কোথায় যাইতে হবে? হেক্সায়। তাহলে বাইনারি থেকে হেক্সায় যাওয়ার জন্য আগে কোথায় ছিলাম সেই অবস্থান বাদ, এখন আমি আছি বাইনারি। বাইনারি থেকে হেক্সা, বাইনারির হেক্সা রূপান্তর তুমি পারো না, তখন তুমি বাইনারি মানটাকে ধরে বাইনারিকে ওই সাজায় 4 বিট করে সাজায়, কোন মানে চলে যাবা? হেক্সা মানে চলে যাবা। রাত দুইটা হবে, একবার অক্টাল থেকে বাইনারির জন্য, একবার বাইনারি থেকে হেক্সার জন্য। পারা যাবে কিনা বলো? পারা যাবে কিনা বলো? স্যার নেট ডিস্টার্ব করতেছে, কি বলো? না ঠিক আছে তো, নেট পারা যাবে। মানে তুমি যে দুইটা রূপান্তর শিখছো, দুইটাকে একসাথে করে এই রূপান্তরটা পারা যাবে। পারা যাবে? পারা গেলে বলো। আমরা এরপরে আরো মানে আরেকটা ক্লাস শিডিউল হচ্ছে পরের সোমবার আরেকটা 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস নিব। সেই ক্লাসে এইটা যদি তোমাদের সমস্যা থাকে, এইটা প্লাস একটু দাঁড়াও। আচ্ছা, তোমরা কি কমেন্ট গুলো করা শেষ করো, তারপর আমি যাব। এটা তো তোমাদের স্লাইড দিলে পাবা, কমেন্ট গুলো করা শেষ করো। যাবে? জি স্যার পারবো। ওকে, যদি, জি স্যার ওকে পারবো। যদি পেরে থাকো প্রশ্ন সমাধান করবে, সাহস বাড়বে। ঢাকা বোর্ড 24 ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে পারবা আশা করি। প্রশ্ন সমাধান আমি এক্সট্রা নিচ থেকে কিছু বানাই দিছি, প্রশ্ন 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 তারপরে নেক্সট ক্লাসে আমরা এই রূপান্তর ডেসিমেল থেকে, আমাদের 2টা নিয়ম শেষ, আর একটা নিয়ম এখানে সুন্দরভাবে আমরা করে ফেলবো, করে বাস আমাদের এই যে এই নিয়মগুলো আমরা সুন্দরভাবে করে ফেলবো। 2টা নিয়ম আছে, 2টা নিয়ম বলতে খুবই সহজ নিয়ম, 2টা নিয়ম আছে। নিয়মটা করে আমরা আবার প্রশ্ন সমাধান করব নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসে এই শুধু এই রূপান্তর তো শেষ করব, রূপান্তর রিলেটেড প্রশ্নগুলো সমাধান করব, বাইনারি যোগ বিয়োগ পারলে শিখে ফেলবো। আর নেক্সট ক্লাসে এইগুলো যতটুকু টানতে পারি টানবারই, নেক্সট ক্লাস বারবার বলতেছি দুঃখিত। তো এটা টানার পরে আরেকটা ক্লাস হয়তো লাগবে, 3টা ক্লাসে আমরা টুস কমপ্লিমেন্ট থেকে শুরু করে কোড পর্যন্ত সবগুলো শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, আমাদের 3টা ক্লাস লাগবে। তো স্যার সিকিউ কি নেক্সট ক্লাস নিজেরা করে ফেলে, একটু না পারলে আমি নেক্সট ক্লাসে দেখাবো, তো সমস্যা নেই, আমি তো বলছি আমি করাবো, তারপর রূপান্তরে যাবো আর। ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট থেকে শুরু করে সবই করাবে, এটা পুরোটাই শেষ করে দেবো তোমাদেরকে। ও একটু দুঃখের বিষয়, নেক্সট ক্লাস সোমবার না, পূজার যদি বন্ধ পড়ে তাহলে হয়তো হবে না, পূজার বন্ধ না পড়লে হবে। ঠিক আছে স্যার? তা
এতক্ষণ 1.5 ঘন্টা ধরে তোমরা যারা ছিলা অনেক অনেক ধন্যবাদ। অফলাইন ক্লাস অনলাইন ক্লাসের একটাই সমস্যা, সেটা হচ্ছে যে অফলাইনে পড়াইতে ভাল লাগে, অনলাইনে পড়াইতে ভাল লাগে না। কারণ হচ্ছে যে স্টুডেন্ট না দেখলে ভাল লাগে না। তোমাদের যাদের হচ্ছে যে স্লাইড লাগবে তারা আমাদের কোচিং এর নাম্বারে নক দিবা। কোচিং এর নাম্বারটা কিন্তু, কোচিং এর নাম্বার কোনটা, কোচিং এর নাম্বার হচ্ছে যে লাস্টে 40 একটা নাম্বার আছে, তোমাদের হয়তো হোয়াটসঅ্যাপে দিয়েছে, যেখানে লিংকটা প্রোভাইড করা হয়। ওই নাম্বারে নক দিবা, তোমাদেরকে স্লাইডটা দিয়ে দেওয়া হবে, তারপর নিজেরা নিজেদের মতো কি করে পড়ে ফেলবা। ঠিক আছে, তাহলে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের যাতে আবার দেখা হয় দোয়া করি, সবার জন্য সবাই দোয়া করবা, ভালো থাকো, আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার।